যে প্রথমে আগে নাম লেখো, সারওয়ারুল ইসলাম, ঠিক আছে, আর পাসওয়ার্ড দিয়ে দাও। ঠিক করতেছি। আচ্ছা, এল এর সমস্যা না, ইসলাম। এবার এগ্রি, ওকে। ওকে, অ্যাকাউন্ট হয়ে গেছে। অ্যাকাউন্ট হওয়ার পরে এখন এখানে বলছে যে তুমি যদি চাও যে ড্রপবক্স অ্যাকাউন্টটা তোমার কম্পিউটারে ইনস্টল করতে, এটা তো পারো না। কম্পিউটারে যেমন আমার কম্পিউটারে এই যে এখানে আছে, এই যে আমার এখানে ড্রপবক্স নামে একটা, ঠিক আছে, এটা পারা যায় না। হ্যাঁ, এখানে ইনস্টল করে এই যে এখান থেকে ডাউনলোড করে এখানে এই করলে অটোমেটিক এখানে অনেক কিছু চলে আসবে, অপশন চলে আসবে। তুমি কি কম্পিউটারে করতে চাও, তখন বলবে হ্যাঁ, তাহলে তোমার ইমেল আইডি পাসওয়ার্ড দাও। পাসওয়ার্ড দিলে তখন এখানে মানে এই জায়গা দেখাবে যে শো ড্রপ বক্স, এখানে আইকন দেখাবে। দ্যাটস মিন এখানে তোমার এই কম্পিউটারে তোমার ড্রপ বক্স ওকে হয়ে গেল, ঠিক আছে। এই সিস্টেম করে। হুম। না, এটা এদিক করা যাবে না, পারলে আমি করে দেবো, সমস্যা নেই। ইন্টারনেটে তুমি হচ্ছে এই করে ইন্টারনেটে নক করে আমি প্রয়োজনে স্কাইপিতে কল করে দেওয়া যাবে, ওটা ব্যবহার হবে না, ঠিক আছে। তো এইভাবে ড্রপ বক্স অ্যাকাউন্ট করতে হয়, এটা খুবই সিম্পল। মানে এটা ড্রপ বক্স বক্স অনেক এরকম অনেক আছে, ঠিক আছে। হ্যাঁ, কি বলছে ড্রপ বক্সের কম্পিউটার কার, এটা তোমার মনে হয় না। মানে তুমি কি ড্রপ বক্সের অ্যাকাউন্টটা তোমার কম্পিউটারে সেট করতে চাও, এভাবেই থাকবে, তুমি এটা করে এখান থেকে করতে পারো, ঠিক আছে। হুম। যাই হোক, তাহলে আমরা নেক্সট ক্লাস শুরু করি। হয়েছিল ড্রপ বক্সের মধ্যে পাবলিক ফোল্ডারের মধ্যে সেমিস্টারের মধ্যে ক্লাস, ঠিক আছে। আজকে যে ক্লাস শুরু করব সেটা হচ্ছে ক্লাস 2 ও 3। আচ্ছা, এই ক্লাস 3 আজকে একটু একটু ব্যতিক্রম কিছু দেখাবো, ঠিক আছে। ব্যতিক্রম বলতে আমরা আগে এখানে একটা ফাইল করে ফেলি। ঠিক আছে, এটা কেটে দিই, ইন্ডেক্স ডট এইচটিএমএল করলাম, ঠিক আছে। এর নোটপ্যাড প্লাস প্লাসে অন করলাম, অন করে আমার সেই একই নিয়মে না, প্রথম হবে এইচটিএমএল শুরু, ঠিক আছে, কন্ট্রোল ডি দিবা, দিয়ে এই জায়গায় শেষ করে দিবা, হয়েছে। হুম। তারপরে কি আছে, হেড, হেড শুরু কন্ট্রোল ডি দিবা, এখানে শেষ করে দিবা। তো এটা দেখার জন্য এভাবে বোল্ড করে জাস্ট একটা ট্যাব মারবা, ঠিক আছে। সেম একইভাবে টাইটেল শুরু করো, টাইটেলটা এখানে শেষ করতে হয়, ঠিক আছে। ওকে, এখন লিঙ্ক করতে হবে, তাই না। লিঙ্ক, লিঙ্ক হচ্ছে একটাকে কাজ করতে হয়, তাই না, মনে আছে। এখানে হ্যাঁ, এইচ আর এফ, হ্যাঁ, এখানে ধরলাম স্টাইল ডট সিএসএস, আর এখানে টাইপ দিতে হবে টেক্সট, আর এখানে সিএসএস, ঠিক আছে। আমি আজকে তুমি মনে করে দিও, ক্লাস শেষে মনে করে দিও HTML4 আমি 4 লিখতেছি, ঠিক আছে, পরে 5-এ কনভার্ট করে ফেলবো, ক্লিয়ার। আচ্ছা, এইটুকু লিখলাম। এরপরে কি লিখতে হবে, বডি শুরু শেষ, ওকে। আজকে আমরা আর ওভাবে কাজ করবো না, আমরা আজকে একটা লেআউট ফলো করে একটা টেমপ্লেট করবো ফুললি। তো আমরা এখানে চলে যাই। হুম। এই যে এখানে, ঠিক আছে, এইভাবেই থাকবে, এইভাবেই কাজ করতে হবে। এখানে দেখো, ঠিক আছে, এখানে কি আছে না, এটা বেশি সিম্পল। এইটা ইমেজ স্টিকি কন্টেন্ট,
না একটু পরে, এখানে আরো কিছু কাজ করতে হবে, আমি আরো একটু বড় বড় চাচ্ছি। সার্চ বক্স, পেজ অপশন লেফট সাইড বার, না এটা না, এটা খুব বেসিক। ক্লিপিং বোর্ড, এটা তো না। কোনটায় কাজ করা যায় বুঝতেছি না। সিম্পলের উপরে, আচ্ছা দেখি এটা দেখি, এই লেআউটে কাজ করে আজকে, হ্যাঁ সিম্পল, কিন্তু এটা ভালো আছে, মোটামুটি আছে বলতে কি, যখন মাউস নিয়ে যাবো এখানে এই দাগটা শো করবে, ঠিক আছে, এটা করা যেতে পারে। এটাকে সেভ করে নিই, ঠিক আছে। তো এটা সেভ করার জন্য আমি সোর্স ফাইলে সেভ করে রাখলাম, স্টোর মধ্যে সেভ করে রাখলাম। এইটা আজকে কাজ করবো, ঠিক আছে। এটা করতে হলে কি করতে হবে, এইটা কিন্তু স্লাইডার, হুম, স্লাইডারের নিচে আমার স্লাইডারের দেখো উপরে কিন্তু আমার একটু ইমেজ, তাই না, উপরে না, আমার এই জায়গায় রিড মোর, আমার এখানে ফুটার, ফুটারটা চারটে ভাগে ভাগ আছে, আর কি আছে এদিকে কন্টাক্ট আছে, এখানে মেনু, এখানে লোগো। তো এটাই করা যেতে পারে। হুম, আচ্ছা, এটা করার জন্য প্রথমে কিছু কিছু ইমেজ, আচ্ছা এখান থেকে ইমেজ কাটা যাবে, ঠিক আছে, ইমেজ এখান থেকে কেটে নিই, যে ইমেজগুলো লাগবে, যেমন কি দিয়ে কাটবো, পেইন্ট দিয়ে আপাতত কাটি, পরে ফটোশপ করা যাবে। এখানে সুবিধা আছে, হ্যাঁ সুবিধা বলতে, আচ্ছা এখানে কেটে নিই, এই লোগোটা কাটি আগে, দেখি ইমেজের সাইজটা আগে বড় করে নিই। আমরা যে লেআউটে করবো সেটা হচ্ছে 1170, ঠিক আছে, এই লেআউটে আমরা করবো ওয়েবসাইটটা, ক্লিয়ার। তো 1170 যখন করবো তখন এখান থেকে কেটে নিই, এটা তো একই ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের উপরে, এই জন্য আর কি সুবিধা, এই লোগোটা দিয়ে হেও কাটি, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। কেটে নিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিউ করে, মানে সেভ করব না ওই পুরাতন ফাইল, পেস্ট করলাম, ওকে, লোগোর কাজ শেষ। তো এখানে একটা নতুন ফোল্ডার করি, এই ক্লাস 3 মধ্যে একটা ফোল্ডার করতে হবে, ফোল্ডারের নাম দেবো কি আইএমজি ইমেজ, তার মানে এখানে অনেক ইমেজ থাকবে, ঠিক আছে, এই জন্য এই নাম দিলাম হচ্ছে এইরকম করে। আচ্ছা আবার এক্সাম্পলে যাই, যে দেখে আর কি কি কাটা যায়, আর বেশি কাটবো না, ইমেজ একটা হলে হবে। হুম, হ্যাঁ ইমেজ, না ইমেজ আপাতত এখান থেকে একটা কিংবা একটা নিলেই হবে, এই যে একটা ছোট ইমেজ নিয়ে, হ্যাঁ একটাই বারবার দেবো। তো এই ইমেজটা কেটে নিতে পারি, এখানে অবশ্যই একটু প্রবলেম আছে, আর থাক, আমার কম্পিউটার থেকে ইমেজ ইউজ করি, সমস্যা নেই, এখানে একটু সমস্যা হবে। তো এই জায়গায় মনে হয় ইমেজ কিছু আছে, স্লাইডার, এই জায়গা থেকে ছোট ছোট ইমেজ আছে না, এটা কত সাইজ, এইটা, এইটা একটু ছোট আছে, এটা আমি, এটা বেশি বড়, এইটা, আচ্ছা এই ইমেজটাই নিই, অথবা এই ইমেজটা নিই, ঠিক আছে, এটা ছোট আছে, এই ইমেজটা আমরা বারবার কপি করে এখানে কাজ করি। আইএমজির মধ্যে আরেকটা ইমেজ নিলাম, ঠিক আছে, এইটা। তো আমাদের লেআউটটা দেখলে আর ইমেজ আপাতত নেব না, থাক, আগে আগে এই ইমেজটা দেখে, ঠিক আছে, আগে বুঝতে হবে যে এই ইমেজের কয়টা পোরশন হবে। এইটা কিন্তু হেডার, এইটা হচ্ছে স্লাইডার, মানে সরি হেডার, এইটা ফুটার, আর এটা হচ্ছে বডি, মানে কন্টেনার যাকে বলা হয়, ঠিক আছে, অথবা টোটালটা কন্টেনার, এটা হচ্ছে বডি কন্টেন্ট। বডি কন্টেন্টের মধ্যে পার্ট আছে দুইটা, একটা হচ্ছে স্লাইডার আর একটা হচ্ছে সার্ভিস এরিয়া, ঠিক আছে। সার্ভিসের মধ্যে আছে চারটা পার্ট, ঠিক আছে, সার্ভিস 1 2 3 4, আর স্লাইডারের মধ্যে স্লাইডার।
ফুটারের মধ্যে আবার চারটা পার্ট আছে, একটা দুইটা তিনটা চারটা। আবার হেডারের মধ্যে কয়টা পার্ট? হেডারের মধ্যে দুইটা পার্ট। হেডারের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে হেডার লেফট, হেডার রাইট, ঠিক আছে। আবার হেডার রাইটের মধ্যে দুইটা পার্ট, একটা হেডার টপ, হেডার বটম। আর ফুটার হেডার লেফটের মধ্যে শুধু লোগো, ঠিক আছে। সিম্পল একটা ওয়েবসাইট। আচ্ছা, তাহলে এই সুযোগে আমি লোগোটাও এখান থেকে স্লাইডারটাও নিয়ে নিয়ে, স্লাইডারটা লাগবে। এটা কি কত হয়? এইটা এইটা নেবো না এটা নেবো? দাঁড়াও একটু দেখে নিই, একটু বড় দরকার। 981 এইটা নিয়ে, এটা সিম্পলের উপর ভালো হবে। 1170 এর জন্য এটা করে নিচ্ছি, সমস্যা হবে না। 1170 লাগবে না? 1170 করে নিতে হবে। পেন্টে গিয়ে নাকি? এই জায়গা যে এই ইমেজের মধ্যে যে এখানে জাস্ট লিখতে হবে স্লাইডার শেষ। স্লাইডার লিখে এখন স্লাইডারের ওয়াইডটা এভাবে করে নিতে হবে। এই যে এভাবে আছে এটার না, মধ্যে স্লাইডার রিসাইজ করে নিয়ে এই ভেঙে যাবে মনে হয় 1170। ভেঙে যাবে বলতে আর ওটা অর্ধেক ভেঙে যাবে। ভেঙে যাবে না, এখানে হবে হচ্ছে সাপোজ এটা 350 স্লাইডার দিলাম, দিবেন? ঠিক আছে। এরকম হয়ে গেল। এটা না দিয়ে অন্য আচ্ছা, আমি গুগল থেকে নামাই তাহলে। একটা স্লাইডার নামাতে, স্লাইডার 1170 দিয়ে সার্চ দেন। 1170 স্লাইডার 1170/350। কি দিলাম আর কি আসে? স্লাইডার দিলাম না, স্লাইডার ইমেজ, এই যে এবার আসছে। তবু তো একই জিনিস আসে। আচ্ছা তারপর ওইটা সুন্দর একটা দিয়ে দেন। হুম, উপরে একটা আছে ওইটা দিয়ে দেন। কোনটা এটা? হ্যাঁ দিলাম এটা। হ্যাঁ, এটাই দি। আচ্ছা দিলাম। তাহলে মোটামুটি আমাদের যে ইমেজগুলো দরকার ছিল নিয়ে নিয়েছি। একটা হচ্ছে লোগো দরকার ছিল, লোগোটা কেটে নিয়েছি, স্লাইডারের ইমেজটা কেটে নিয়েছি, ঠিক আছে। আর সিঙ্গেল এইটুকু সার্ভিসটাও আছে, ঠিক আছে। এটাকে কি বলে? হ্যাঁ হুম, এই ছবিগুলোকে কি বলবো তার নাম? কোন ছবি? এই যে চারটা ছবিকে এটা সার্ভিস ছবি, সার্ভিস এক সার্ভিস। এক, হ্যাঁ এক একটা সার্ভিস ছবি। আমি বলতেছি এই লেআউটটা করতে হলে তোমাকে এই জায়গায় এক্সাম্পল, ঠিক আছে, এক্সাম্পলটা থাক এখানে। এক্সাম্পল দেখে আমরা কাজ করব। মাস্টার ফাইল থাকলে তো আর সমস্যা নেই। এই জায়গায় আমরা ইমেজ কেটে ফেলছি, ঠিক আছে। ইমেজ যেগুলো লাগবে HTML, এখন আরেকটা ফাইল করতে হবে। ফাইলটার নাম হবে কি? CSS style.css, মনে আছে? হুম style.css, CSS ওকে। এখন এগুলো কি হচ্ছে, ড্রপবক্সে কিন্তু আপলোড হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা এখানে গেলাম, আবার CSS ফাইলটাও আমরা অন করি, এই CSS ফাইল, ঠিক আছে। তো CSS ফাইলে বেসিক কোড তো দেখাইছি, আমরা শুরু করি। এই টোটাল যে এটা আছে, এটা হচ্ছে একটা কন্টেনার, ঠিক আছে, বা র্যাপার বা যাই লিখি না কেন ওইটা ব্যাপার না। আমরা আগের মতনই ফলো করবো। এখানে আমরা অ্যাডভান্স কিছু শিখবো। একটু ফাঁকা কম দিয়ে ছোট করি, লোডিংটা হচ্ছে সবচেয়ে বেশি। ঠিক আছে, একটু ছোট করে নিই, ওকে। এখানে একটা ডিপ নিলাম, ডিপ নিলাম, ডিপের মধ্যে একটা ক্লাস দেব। ক্লাসের নাম দেবো কি? মেইন এরিয়া, মানে টোটালটাকে মেন এরিয়া ভাগ নিলাম, ঠিক আছে। আচ্ছা, মেন এরিয়ার মধ্যে কি এখন কি হবে? হেডার, এটা হচ্ছে বডি কন্টেন্ট, আর একটা ফুটার। আমরা আগে তিনটা ডিপ নিয়ে নিই। এখানে তিনটা ডিপ নেওয়ার জন্য কি করতে হবে? ডিপ ক্লাস, ঠিক আছে। ক্লাস নিয়ে এখানে শেষ করি ডিপটা। কয়টা নিতে হবে? তিনটা না? এই যে একটা দুইটা তিনটা, ঠিক আছে। কন্ট্রোল ডি, জি চাপ দিলাম। আচ্ছা, প্রথমে কি আছে? হেডার। তারপরে কি আছে? কন্টেন্ট কন্টেন্ট এরিয়া দিয়ে দিয়ে
এখানে কন্টেন্ট এরিয়ার কাজ হবে। আন্ডারস্কোর কি দেওয়াই লাগে না? আন্ডারস্কোর দিতে হাইফেন দিতে, এটা তোমার উপর ডিপেন্ড করবে। একসাথে দিতে পারো, কোনো তুমি সমস্যা নেই। ইচ্ছা করলে এভাবে দিতে পারো, অথবা ইচ্ছা করলে এভাবে দিতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করবে, ঠিক আর আছে। স্পেস দিলে তো কোনো সমস্যা নেই। স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে তো ক্লাস দুইটা হয়ে গেল, তখন এই কন্টেন্ট একটা ক্লাস, এরিয়া একটা ক্লাস, এই জন্য একসাথে দিতে হয়, ঠিক আছে। একসাথে দেওয়ার জন্য তুমি হাইফেনও দিতে পারো, আন্ডারস্কোর দিতে পারো, তোমার উপর ডিপেন্ড। ক্লিয়ার? ওকে। এবার লাস্টে কি আছে, ফুটার। এটা হচ্ছে আমরা বাদ করলাম বডিটা। এটা আমরা টোটাল এটাকে ভাগ করে নিলাম। ক্লায়েন্ট যদি কোনো পিএইচডি দিয়ে থাকে তাহলে এভাবে ভাগ করে নিতে হবে, যে এটা হেডার, এটা বডি কন্টেন্ট, এটা ফুটার। এখন আমরা হেডারের কাজটা আগে করব। হেডারে কয়টা পার্ট আছে? দুইটা পার্ট, দুইটা বাদ। হেডার লেফট, রাইট। হেডার রাইট। রাইট। ওকে, তাহলে হেডারের মধ্যে যাই। এই দুই একটা করা হয়ে গেলে সহজেই বোঝা যায়। এখন আবার ডিপ দিয়ে আবার শুরু করতে হবে। হেডার, লেফট। আচ্ছা আমি এটা ঠিক করতেছি, হ্যাঁ, লেখা ভুল গেছে। হেডার লেফট হবে, ঠিক আছে, হেডার লেফট। সেম ভাবে এখানে কন্ট্রোল দিয়ে হেডার রাইট, হয়েছে? ক্লিয়ার? আচ্ছা হেডার লেফটের মধ্যে কি হবে? হেডার লেফটের মধ্যে লোগোটা সেট করতে হবে, তাই না? শুধু লোগো সেট করার জন্য কি করতে হবে? আইএমজি এই ট্যাগটা এভাবে দিতে হবে, দিয়ে এখানে এস এস আর সি সোর্স, ঠিক আছে। কি ফোল্ডারের মধ্যে আছে? ইমেজেস ফোল্ডারের মধ্যে। কি নামে আছে? লোগো ডট পিএনজি। ক্লিয়ার? এখানে তুমি এলটি ট্যাগ দিয়ে দিবা, অল্টার ট্যাগ যাকে বলা হয়, ঠিক আছে। এখানে লোগো দিয়ে দিলাম, এটা হচ্ছে এসইও সাপোর্টেড। ক্লিয়ার? ওকে। এখন তাহলে লোগোর কাজ শেষ। এখানে কাজ করি। এখানে কি কাজ করতে হবে? এখানে দেখে নিই, এখানে কিন্তু উপরে একটা টেক্সট আছে, ঠিক আছে, উপরে একটা টেক্সট আছে। তাহলে আমরা এটা কাজ করি, এটাকে হেডার টপ করি, আর হেডার না, হেডার রাইট টপ আর হেডার রাইট বটম। তার মানে এখান থেকে আমরা এখানে দুইটা পার্ট করে ফেলি, এটা আমাদের সুবিধা হবে পরবর্তীতে। ক্লায়েন্টের সুবিধা হবে এভাবে। কোড আরো কমপ্লেক্স যখন কোড হবে তখন সুবিধা হবে, ঠিক আছে। এটা হেডার এরকম দিই, এটা কি, এই যে এইটুকু কপি করে হেডার রাইট টপ, হেডার রাইট, বুঝতে পারছো? হেডার রাইট টপটার মধ্যে কি ছিল? একটা লেখা ছিল, পি দিয়ে লিখতে হয় এগুলো, ঠিক আছে, প্যারাগ্রাফ। এই যে এটা এক না, লাইনের ক্ষেত্রেও পি দিয়ে লিখতে হবে। হুম, এক লাইনের ক্ষেত্রেও পি দিয়ে লিখতে হবে। পি দিয়ে লিখতে হবে, এটা আর ডিপেন্ড শুধু করবে। হেডিং এর ক্ষেত্রে হচ্ছে S2 পুট দিয়ে লিখতে হবে। S2 হ্যাঁ, S1। আচ্ছা কন্টাক্ট আস টুডে অন একটা নাম্বার দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমরা এটা লিখে দিই, কন্টাক্ট আস টুডে অন, এটা দিলাম, ওকে, এটা দিলাম, ঠিক আছে। তারপরে এখানে হেডার বটম, হেডার বটমে কি হবে? খুলবো। যাও খুলে যাও, ডিভ ক্লাস মেনু, কাজ করতেছি তো, কাজ করতেছি। ওইটাকে লাগাবেন? এখনই লাগাবেন? আচ্ছা দাঁড়ান, কত দাও, F11 না, ওটা কি সমস্যা হয়েছিল? হ্যাঁ, এটা কি আরেকটা? রাউটার। আছে না ওখানে, পাইছেন? আচ্ছা ভাই, উনি এসে কাজ করে, উনি ওই ব্রডব্যান্ড নিছে তো আমার সাথে। কার? আমার ওনার কম্পিউটার আছে কিন্তু ওনার লাইন ঠিক নাই। যাই হোক,
মেনু, ঠিক আছে, মেনুটা কিভাবে হবে, হোম, অ্যাবাউট, আমার রেঞ্জ, ব্লগ, কন্টেন্ট, এটা বর্ডার আছে না, একটা বর্ডার আছে, এই বর্ডারটা একটু, আচ্ছা আমরা এটা নিয়ে ফেলি, দেখা যাচ্ছে, দেখা যায়, আচ্ছা তাহলে মেনু নিয়ে নিয়ম কি, ইউএল, ইউএল এর মধ্যে এলআই, ওকে, আচ্ছা এল এর মধ্যে এ, এইচ, এইচ আর ই এফ, না পাই নাই, পাই নাই এখনো, এইচ আর ই এফ, এটা এ শেষ করা লাগবে না, এটা শেষ করে দিলাম, ক্লিয়ার এটুকু, না এখনো পাই নাই, ঘুরতেছে, আচ্ছা এটা ঠিক আছে, তাহলে এটাকে আমরা কয়টা নেব মেনু, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে পাঁচটা নিতে হলে আমার একটা আছে, লিঙ্ক দিতে হলে তাহলে আমাকে এক্সট্রা এই কাজগুলো করতে হবে, হ্যাঁ লিঙ্কের হ্যাঁ জন্য। আমি আবারও বলি, পাই নাই এখন, এই যে ঘুরতেছে, এর আগে তো আর আমরা লিঙ্ক করি না কারণে এটা লাগে না। Wait, পাই না। নো কানেক্টেড হয়েছে, আইডেন্টিফাই হয়েছে, অ্যাক্সেস, হ্যাঁ হয়েছে, কানেক্টেড হয়েছে। আচ্ছা দাঁড়ান আমি ঢুকতেছি, দেখি কি অবস্থা হয়, সলিউশন, বন্ধ করে দেবো। হ্যাঁ বন্ধ করে দাও, আসে নাই মেসেজ। আসে, আচ্ছা যাই, এটা আপনার ওয়েবসাইট? হ্যাঁ ওয়েবসাইট, ওটা কাজ চলতেছে এখন, আচ্ছা যাই, এবার কি আছে, এখানে নাম দিতে হবে, আবারও বলতেছি, ইউএল, ঠিক আছে, এটা হচ্ছে কি ইউএল, তারপরে ইউএল, ইউএল শুরু শেষ, তারপরে এলআই, এলআই শুরু শেষ, তারপরে এ শুরু শেষ, ঠিক আছে, এবার এখানে দিতে হবে হোম, আচ্ছা, কারণ আমরা তখন শুধু হোম দেখতাম। হ্যাঁ, এবার হোমের মধ্যে কি আছে, হোমের পরে আছে হচ্ছে অ্যাবাউট আস, তাহলে এটা কপি করে দিয়ে দিলে করা অ্যাবাউট আস, ক্লিয়ার, অ্যাবাউট আসের পরে কি আছে, আমার রেঞ্জ, এই জায়গা দিতে হবে, আমার, আজকে একটা নতুন একটা সুন্দর একটা জিনিস শেখাবো, আচ্ছা তারপরে কি আছে, ব্লগ, বুঝতেছি অনেক সহজ। ব্লগ, তারপরে কি আছে, কন্টাক্ট, ওকে, তাহলে আমার কিন্তু ডিজাইন শেষ, এখন এখানে কি আছে, এখানে আছে কিন্তু বড় হাতের সব, কিন্তু আমি দিয়েছি ছোট হাতের, এটা কিন্তু এভাবে ছোট হাতের করতে হবে, ঠিক আছে, সিস্টেম করে, আচ্ছা এটুকু শেষ, হেডার, তাহলে হেডারটুকু আমরা আগে ডিজাইনটা করে ফেলি, ঠিক আছে, হেডারটা ডিজাইন করার জন্য, আচ্ছা হেডারের পরে স্লাইডার আছে না, কন্টেন্ট এরিয়ার মধ্যে তো স্লাইডার, এইটা হচ্ছে টোটাল কন্টেন্ট এরিয়া, তার মধ্যে আছে একটা স্লাইডার, ওকে, তাহলে কন্টেন্ট এরিয়ার মধ্যে আমরা আরেকটা ডিপ নিই, এই যে এভাবে কন্ট্রোল ডি দিয়ে, এবার এখান থেকে এইটুকু কপি করে নিই বা কাট করি, ঠিক আছে, ডিপটা শেষ করতে হবে না, এই যে এইটুকু ভেঙে গেছে, আচ্ছা হলো, এখন এখানে কন্টেন্ট এরিয়ার মধ্যে এটা হচ্ছে স্লাইডার দিলাম, ঠিক আছে, ওকে, তাহলে স্লাইডারের মধ্যে একটা ইমেজ ছিল না, ইমেজটা এখানে দিয়ে দিই, কি নাম ছিল, আইএমজি স্লাইডার, স্লাইডার, ও ডট পিএনজি না, এই নামই ছিল ওখানে, ডট পিএনজি, তারপরে কি আছে, ইমেজটা শেষ, আচ্ছা এইটুক গেল আমাদের এইচটিএমএল, এখন এখান থেকে যে রান করি, এই অবস্থা আসছে তাই না, এই অবস্থা আসছে, আমরা এইটুকু আগে ডিজাইনটা করে ফেলি, এটা ডিজাইনের জন্য আমরা এক কাজ করি, আমরা হুবহু এই এর সাথে না মিলাই, আচ্ছা সমস্যা নেই, এটা করা যাবে, এভাবেই করো। ওকে, তাহলে এইটুকু গেল, এইটুকু ডিজাইনটা আছে এভাবে, এখন এটাকে আমরা সুন্দর করে ডিজাইন করব, ডিজাইন CSS করার জন্য প্রথম দিকে আমাদের রিসেট সিএসএস লিখতে হবে, ঠিক
সিএসএস কি আছে, মার্জিন মানে 0, সব ইয়ার ক্ষেত্রে লিখতে পারবে। হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটি ওয়েবসাইটে প্যাডিং 0, এটাও লিখে দাও। লেস স্টাইল নান, লেস স্টাইল চলে গেল নেট নান, ঠিক আছে। আচ্ছা লেস স্টাইল নান, ঠিক আছে। তারপরে কি আছে, বডি আছে। বডিতে অনেক গুগল ফন্ট আছে, যে কোনো একটা ফন্ট ইউজ করবে। তো ফন্ট এরিয়া, মার্জিন বাড়ানো হয় না। সেই জন্য এই অবস্থা আছে, বুঝতে এবার। আচ্ছা এবার হচ্ছে কি আসলো, ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি অনেক ফন্ট আছে, ঠিক আছে। তো এখানে আপাতত আমি এখানে দিলাম ফ্রি ফন্ট দিলে হবে না, ধরেন গুগল ফন্ট। এটা গুগলের ছাড়া অন্য, কি রকম ফন্ট? যেমন ওপেন সেন্স, হ্যাঁ রোবোটো, ওপেন সেন্স তো গুগল ফন্টই, রোবটও গুগল ফন্ট। ওগুলো তো ফ্রি ফন্ট আমরা জানি। হ্যাঁ ফ্রি গুগল ফন্ট, ওটা টাকা ছাড়াই কেনা যায়, ঠিক আছে। হ্যাঁ, তো দেখ ফ্রি আমি, ফন্ট ইউজ করা যাবে। হ্যাঁ 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 ওপেন সান্স, ঠিক আছে, ওপেন সান্স দিয়ে দিলাম। ওকে। তারপরে এখানে মনে করো ফন্ট সাইজ, বডি, টোটাল বডিতে, ঠিক আছে। ফন্ট সাইজ কোনটা হবে, এফও, ফন্ট সাইজ জিনিসই চলে আসছে। ফন্ট সাইজ দিলাম 16 পিক্সেল, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা, বডির মধ্যে এটুকু লিখলাম। এখন যদি তুমি চাও বডির মধ্যে এই যে স্লাইডারের যে এটা আছে, স্লাইডারের যে ইমেজ আছে এইটুকু রিপিট করব, ঠিক আছে। বুঝতে পারছো, ওকে স্লাইডারের ঠিক ছোট্ট একটা পার্ট, একটা ইমেজ রিপিট করব। এটাও করা যায়, কিভাবে যায় দেখো। আমি শিখিয়ে দিয়ে পরে এখানে যে এটা ফটোশপে করতে হবে না, আগলাই থাক, আগলাই থাক, থাক। হুম, আবার চলে গেছে তো নাই আমার আমার এখানে তো লাইন নাই। আপনি একটু আগে যতক্ষণ ছিল ততক্ষণ, একটু আগে অটোমেটিক চলে লাইন গেছে। তো নাই আমার এখানে, ডিসকানেক্টেড। আপনার এখানে গিয়ে পাইছেন না বর্তমান? না এই পর্যন্ত পাইনি, এখানে তো আমার ছিল। এখানে মানে দেখ, এইটুকু কাটি, ঠিক আছে। এটা ছোট একটা পার্ট কেটে, আচ্ছা এইটা দিলাম হচ্ছে বিজি, ঠিক আছে। বিজি দিলাম, বিজি ডট পিএনজি, মানে একটা ইমেজ নিলাম। এই ইমেজটা ইচ্ছা করলে আমি বডির মধ্যে এটাকে রিপিট করতে পারবো। দেখো কিভাবে করতে হবে। এইটা হচ্ছে নতুন একটা ফিচার, ঠিক আছে। নতুন ফিচার না, এই ফিচারটা শেখা যায়। এটা ভেতর ব্যাকগ্রাউন্ড ইমেজের, মানে একটা ইমেজের কত প্রপার্টি থাকে, ঠিক আছে, সেই প্রপার্টিগুলো শেখা হয়ে যাবে। তো এটা করতে হলে এখানে যেতে হবে। এখানে তুমি দিতে পারো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড দিয়ে ইউআরএল, ইউআরএল দিয়ে ডবল কোটেশন, ঠিক আছে, অথবা সিঙ্গেল কোটেশন, আইএমজি। তারপরে ওখানে কি আছে, বিজিপিএনজি, ঠিক আছে। বিজিপিএনজি মানে কি, ব্যাকগ্রাউন্ড ইউআরএল, মানে কোন ইউআরএল এর মধ্যে এই ইমেজটা ছিল, ঠিক আছে। তাহলে এই ইমেজটা নিলাম, নিয়ে এখন এখানে রিপিট করব, বুঝছে, রিপিট করলাম, হয়ে গেল, ওই চলে গেছে। আচ্ছা, তো মোটামুটি রিপিট হলো। এখন দেখো কি অবস্থা। আচ্ছা আসেনি, হ্যাঁ দাঁড়াও দেখে নি আগে, ভুল থাকলে এখানে ভুল ধরবে। এই যে কোনটা, এইটা না, আসি নাই। Hold on, কাজ করে না কেন? আচ্ছা ব্যাপার না, এটা আমি অন্য ব্রাউজারে অন করি, এটা হচ্ছে নেট ছাড়া কাজ করে না। এই ইমেজ দুইটা ডট, ওইটা 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 অন্য সিস্টেম। হুম, আচ্ছা দেখতেছি আমি এটা। এই যে এটা না, এবার কাজ করবে। এই যে বডি, এটাই তো বডি, হ্যাঁ।
এখানে যে ভুলটা হয়েছে এটা কি তুমি বলতেছো? দাও, এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু কাজ করে না কেন? কি আছে? ইউজার এজেন্সি স্টাইল শিট। আচ্ছা সমস্যা নেই। বডি, তার মানে আমার কি নাই, লিঙ্ক করা হয় নাই স্টাইল স্টাইল ডট সিএসএস। এখানে কি লিখছি? ঠিকই তো আছে, দেখে নি আসলে কাজ হয়েছে কিনা। বডি, হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা দেখে নি এবার এখানে দেখি। এই যে বডি। আচ্ছা বডির মধ্যে কি আছে? ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড ইউআরএল, ইউআরএল এর মধ্যে আছে ইমেজ দেন বিজি ডট পিএনজি। আসছে? ওকে, একটু প্রবলেম আছে এখানে। রিপিট, এটা আছে, এটা তো ঢেউ ঢেউ আসছে। হুম, কেমন হয়ে গেল না? আরো ছোট নেব, এর থেকে ছোট নিতে হবে। এই এর থেকে ছোট নিতে হলে এখান থেকে আরেকটু কাটি, এইটুকুনি। এই যে নিচে একটা দাগ আছে না, দেখে আচ্ছা দেখি আগে, এখানে একটু বড় করে আগে দেখে নি কি অবস্থা, আসলে কি দাগ আছে? এই যে দাগ আছে না একটা, এটা তো শ্যাডো ইয়ার। কিসের শ্যাডো? এখনো হ্যাঁ, আছে? হ্যাঁ এটা তো মানে শ্যাডো থাকবেই, সফটওয়্যারে। থাকবেই। হ্যাঁ, হ্যাঁ, এটা সফটওয়্যারের শ্যাডো। দেখি এবার কি হয়। আচ্ছা, আগে একটু কপি করি, হয়ে গেল। এই যে বডি, আগে দেখি এইটা পাই কিনা, ঠিক আছে? পাই নাই না? কি করলাম তাহলে? বডি ব্যাকগ্রাউন্ড পিএনজি, এটা তো এখানে পাইছে। এখানে রিলোড করে দেখেন নাই? নাই, দেখতেছি দাঁড়াও। এই যে এটা হচ্ছে বডি। আচ্ছা বডিকে শেষ করছি আমি, বিও ডিওয়াই। হুম, বিও ডিও ঠিকই আছে। ব্যাকগ্রাউন্ড আর জিবি এটা লাগবে না, দেখি আগে। ব্যাকগ্রাউন্ড ইউআরএল আইএনজি বিজি ডট পিএনজি। এবার হয়েছে না? এবার এক কালার হয়েছে না? আচ্ছা এবার ঠিক আছে। কিন্তু তাহলে এখানে কাজ করবে না কেন? ও বাবা, এখান থেকে যে ডিক্লারেশন সম্পূর্ণ করে নিই। ওকে, বাহ। আচ্ছা এটা নিয়ে আমি পরে ভাবি। পরে ভাবি বলতে কি, আগে আগে আমরা ঠিক করে নিই এটুকু। এটা থাক, এটা পরে ঠিক করতেছি। ওই বরং ওখানে আমার, হয়, এখানে হয়। হ্যাঁ ওখানে হবে হবে হয়। সবই হবে। আমি এখানে আপাতত দিয়ে রাখি, পরে এটা ঠিক করবো। থাকে হবে। তারপরে বডির পরে কি যেন আছে? এর পরে গেল মেন এরিয়া। এই মেন এরিয়াটা আগে করতে হবে। মেন এরিয়াটা কাজ কি? প্রথমে এখানে যে, এখানে কি দিতে হবে? ওয়াইড, ঠিক আছে? ওয়াইড কত যেন মনে আছে? 1170। 1170-এ আমরা কাজ করতেছি। এটা হচ্ছে মানে ডেস্কটপের জন্য স্ট্যান্ডার্ড সাইজ যেটা, ঠিক আছে? এখানে ইম্পোর্টেন্ট স্টেবিলাইজেশন মার্জিন, 1170 বিট বেস। মার্জিন জিরো অটো, ঠিক আছে? এবার দেখো, মার্জিন জিরো অটো, ঠিক আছে? না কিছু একটা কাহিনী আছে।
সিএসএস কাজ হয়নি, সিএসএস এ কাজ হয়নি। হ্যাঁ লিঙ্কের সমস্যা আছে। লিঙ্ক করেন নাই তো, তাই তো এরকম। এই যে লিঙ্ক করছি না, স্টাইল ডট সিএসএস টাইপ। হুম আরইএল স্টাইল শিট না, এবার হয়েছে না, এবার হয়েছে না, তার মানে প্রবলেম ছিল। নেট আছে ভাইয়া, খুললে তো একটু সমস্যা হচ্ছে, আবার লাগাবেন না। আচ্ছা যাই, এখানে দেখো কিছু কিছু জিনিস ওই রিসেট করার কারণে ফিক্স হয়ে গেছে। কিরকম, আমরা এই যে এখানে মাউস খুললেন কেন, আস্তে থাক, এই দেখো আস্তে ভাইয়া, লাগবে না তো। হ্যাঁ এই যে এইটা আমরা এই যে স্টাইল করছি না, এই যে এখানে এই দেখো লিস্ট স্টাইল নাম দেওয়ার কারণে কি কি প্রবলেম, এটা গ্লোবালে দিয়ে দিয়েছি। এই জন্য কি হয়েছে, এখানে এই যে ডট ডট আকার দেখাচ্ছে না লিস্টগুলো, ওইটা আর দেখাচ্ছে না। আর ওই যে 100 মানে কি সরি 1170 দেখো, 68 1170, ঠিক আছে, ওই পাশে একটু কাটছে 1170, তাহলে এইটুকু শেষ। এখন আমরা এটাকে কি করব, লেফট রাইট করে দেবো, লেফট রাইট লোগোকে করবো লেফট, আর এইটুকু করবো রাইট। কি হবে, এই যে এখানে হেডার, এটা হচ্ছে লেফট, হেডার লেফট, ঠিক আছে। তার আগে না এখনো হয়নি, হেডার, হেডার কি, হেডার লেফট, তাই না। দেন তারপরে কি আছে, হেডার রাইট। এটা কি হবে, ফ্লোট কি, এটা ফ্লোট লেফট, ঠিক আছে, আর এটা হবে ফ্লোট রাইট। আচ্ছা ফ্লোট লেফট রাইট দেওয়ার কারণে কি হলো, এখন কিন্তু এটা হ্যাঁ এটা পজিশনিং হয়ে যাবে, ঠিক আছে, পজিশনিং হয়ে গেছে না। এখন কিন্তু ডিজাইন অনেকটা এরকম হয়ে যাচ্ছে। এখন খালি কি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ড দিতে হবে আর এটাকে এইভাবে আনতে হবে। আচ্ছা এটা করার জন্য এটা করতেছি, ওকে। এখন এটাকে মেনু, সাধারণ নিয়মে আগে মেনুটা করে ফেলি, মেনু যে নিয়মটা। আচ্ছা আচ্ছা এখন হচ্ছে কি মেনু, মেনু সাধারণ নিয়মে আমরা মেনুটা করে ফেলি, তারপরে আদার্স দেখবো। আচ্ছা মেনু, মেনুর মধ্যে কি আছে, মেনুর মধ্যে ইউএল, দেন তারপর এলআই, এলআইএ, এই নিয়মে তো করা হয়েছিল মেনুটা না। আচ্ছা এখন এই ইউএল এর মধ্যে কি আছে, মার্জিন 0, প্যাডিং 0। এখানে লিস্ট স্টাইল দেওয়া লাগবে না, ঠিক আছে। কেন দেওয়া লাগবে না, কারণ আমি উপরে কিন্তু গ্লোবালে ডিফাইন করে নিয়েছি, তাই না, এই জন্য। আচ্ছা এটা গেল, আর এখানে টেক্সট লাইন সেন্টার দিতে হবে। কেন সেন্টার দেবো, কারণ এখানে যা যে, হ্যাঁ কারণ এখন আমি বলি এই মেনুটা কোথায় আছে, এখানে আছে না, এই মেনুটা এখন এই এই যে এরিয়া পাবে তার সেন্টারে যাবে, এই যে সেন্টার, এইটুকু এরিয়া পাইছে, ঠিক আছে। কারণ কি এখানে তো আমি ওয়াইড ফিক্স করে দিইনি, আমি শুধুমাত্র এই টেক্সটের এরিয়াটুকু দিছি। তো এখান থেকে এইটুকু দেওয়ার কারণে এটা হলো। এখন এল এর মধ্যে দিতে হবে ইনলাইন ব্লক, ঠিক আছে, ডিসপ্লে ইনলাইন ব্লক। অন্য সিস্টেমে মেনু করা যায়, কিন্তু এটা খুব স্ট্যান্ডার্ড মানে বেরো থিম পলিসি যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটি ওয়েবসাইটগুলোতে এই সিস্টেমে মেনু করা হয়, ঠিক আছে। এই সিস্টেমে মানে এই ইনলাইন ব্লক দিয়ে কাজ করা হয়। আর ইনলাইন ব্লক এলআইতে দিলে এইটা অবশ্যই ডিসপ্লে ব্লক দিতে হবে, ঠিক আছে। এখন ডিসপ্লে ব্লক দেওয়ার কারণে এখন এখন এটাকে ডিজাইন করতে হবে, এখন ডিজাইন করা যাবে। তো মোটামুটি এটা ঠিক আছে। এখন এটাকে ডিফাইন করতে হবে, এটাকে ডিফাইন করতে হলে হ্যাঁ না ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড একটু পরে দিচ্ছি, এটা অনেক ঝামেলা আছে। ঝামেলা বলতে কি,
এটাও দেওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা পরে দিচ্ছি, আগে এটা ফিক্স করে ফেলি। এটা ফিক্স বলতে কি, এটার ওয়াইড কত, এটার ওয়াইড মানে ইমেজ থেকেই দেখা যাবে, আগে দেখে নিই। আচ্ছা এটার ওয়াইড হচ্ছে 95, সরি 215, 14 আছে এখানে, এই যে ইমেজের উপর দিলে দেখা যায় 214। তাহলে আমরা এটাকে ই করে ফেলি, ফ্লোট লেফট, লেফট কই যে এখানে, ঠিক আছে। ওয়াইড কত, আর 220 দিই, 220 পিক্সেল, ঠিক আছে। আর 1170-এর মধ্যে মানে 220 চলে গেলে কত থাকলে কত, হুম 900, হ্যাঁ 950 না, 950 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা এইটা দিলাম, এটা দেওয়ার কারণে দেখো এখন এইটার কি হয় অবস্থা, এটা চলে আসছে। কারণ কি, এই যেখানে সুযোগ পাইছে সেখানে ঢুকে গেছে, ঠিক আছে। এটাকে এখন সুন্দর করে ডিজাইন করতে হবে। হ্যাঁ এইটা কিন্তু সেন্টারে আছে, এই দেখো এই পাশ থেকে সমান সেন্টার আছে, কিন্তু এটা ঢুকে গেছে, এইটা ঢুকে যাবে না, এটাকে আরেকটা সিস্টেম আছে, এই জন্য আমরা ডিপ নিয়েছি। এইটা থেকে বাঁচার জন্য কি হবে, এই যে এইটা নিয়েছি না, এটা নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এটা, এই যে আমি এখানে এটা দিয়ে দিতে পারি, এইটা ক্লাস নিয়ে এখানে খালি লিখে দেবো ফ্লন্ট রাইট করে দিই, ঠিক আছে। তার মানে ওই রাইট কর্নার থেকে সে আর এখান থেকে নড়বে না, ঠিক আছে, ক্লিয়ার। রাইট কর্নার থেকে সে নড়বে না। এখন এটা এখানে ঢুকে যাওয়ার কারণ কি, আমি এই জন্যই বলতেছিলাম, এই যে ক্লিয়ার বোথ এখানে কাজ করে, ঠিক আছে। এখানে ঢুকে যাওয়ার কারণ হচ্ছে এখানে জায়গা পাইছে, এটা ঢুকে গেছে, ঠিক আছে। কিন্তু ঢুকতো না যদি এটা ক্লিয়ার বোথ কিংবা ওভারফ্লো হিডেন থাকতো। কি হবে আমি বলি, এই দেখো এই যে পি, ঠিক আছে, পি যে টপ, এই টপটা যদি আমি এখানে ক্লিয়ার বোথ ওভারফ্লো হিডেন করি, আচ্ছা তবু ঢুকে গেছে, এইটা দাঁড়াবে 1 মিনিট, হঠাৎ টপ হঠাৎ হেডার বটম, আচ্ছা এটা কাজ করা যাবে, হেডার রাইট, হেডার রাইটকে ওভারফ্লো হিডেন করতে হবে। হেডার রাইট কই, এই যে এটা, আচ্ছা হেডার রাইটে তো মেনু আছে, না এটা করা যাবে না, মেনুর মধ্যে আবার ওভারফ্লো হিডেন কাজ করে না, দাঁড়া দেখতেছি অন্য সিস্টেমে করবো। এটা এভাবে না করে ফ্লোট রাইট কই গেল, এইটা না, এটা এভাবে করবো না, এটা অন্য অন্য একটা ওয়ে আছে। যাই হোক আমরা আগে ডিজাইনটা করে ফেলি, কিভাবে করব, আগে মেনুটা করি। এখানে এলস্পেক এলিমেন্ট করবা, এই যে ফায়ারবক্স যে সব দেখা যাচ্ছে, ঠিক আছে। এলআই আছে, এলআই এর মধ্যে একটা বর্ডার আছে, ঠিক আছে। এই বর্ডারটা এলআই এর মধ্যে, কেন কিভাবে বুঝতেছি এলআই এর মধ্যে, এই যে ছোট, যদি এর মধ্যে হতো তাহলে অনেক বড় হতো, এখান থেকে এই পর্যন্ত হতো, ঠিক আছে। এই দেখো এখানে বলি, কই গেল কই গেল, এই যে এখানে বর্ডার লেফট 1 পিক্সেল সলিড, কি কালার, কালার কি আছে, কালারটা কি বোঝা যায়, বোঝা যায় না। আচ্ছা তাহলে আমি আপাতত এফ দিয়ে রাখি, এখন দেখি হয়েছে, শুধু বর্ডার লেফটে দিয়েছে এই জন্য লেফটে দেখাচ্ছে, ঠিক আছে। এখন কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, গত ক্লাসে শেখানো হয়েছিল, এই এখানে আমি যদি বর্ডার রাইটে দিতাম তবু এখানে কাজ হতো, বর্ডার রাইট দিলাম হতো, সেক্ষেত্রে ওই পাশে হইতো। এই যে এই কর্নারে দেখাতো, এই যে এই কর্নারে, কিন্তু এটা তো থাকবে না। এটা রিমুভ করার উপায় কি মনে আছে, তোমার মনে আছে, লাস্ট টাইম, হ্যাঁ এই প্র্যাকটিস তোমার ভালো হয়নি, প্র্যাকটিস করতে হবে। এলআই যে লাস্ট স্টাইল, ঠিক আছে, লাস্ট স্টাইল, এই জাস্ট খালি এখানে এইটুকু 0 করে দেবো, ক্লিয়ার। হ্যাঁ বর্ডার না এখন হয়েছে, চলে গেছে লাস্টটা। এবার এটাকে আমরা প্যাডিং দিয়ে সুন্দর করি, ওইভাবে করে দিই। কীভাবে দেখো, প্যাডিং দেব 10 পিক্সেল, 20 পিক্সেল, 10 পিক্সেল এটা বেশি হয়ে গেছে, এইভাবে থাক। আর এটাকে 20কে আরো বড় করতে পারি, ঠিক আছে, এইভাবে দিয়ে দিই, দিয়ে পরে এটাকে আমি ফিক্স করি। এটা এভাবে দেওয়ার কারণে এটা কিন্তু এখন ভিতরে ঢুকতে পারবে না, বুঝছো। এখন এটাকে রাইট দিলে সমস্যা নেই, দেখ এভাবে আমার তো করি, এ না এতে না, এই কই, এই যে এখানে হয়েছে, ওকে, আচ্ছা কেস চলে যাবে। আচ্ছা এই অবস্থা হলো,
এখন এইটা কিভাবে আছে এখন দেখি। মেনুটা আছে সাদা, ফন্ট ফন্ট কালার হচ্ছে সাদা, আর হচ্ছে টেক্সট ট্রান্সফার আপার কেস, আর নিচে হভার করলে এটা দেখাবে। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু করে ফেলি। এই যে এখানে যাব, যে টেক্সট ট্রান্সফার আপার কেস হয়েছে, আপার কেস বড় হাতের। ওকে, কালার দিয়ে হচ্ছে সাদা হয়েছে। আচ্ছা, এইটা এই কালার যে সাদা, ঠিক আছে, এটারও তো সাদা দরকার। তাহলে আমি কেন এই কোডটা এই জায়গায় সাদা লাগবে, এই জায়গায় সাদা লাগবে, বরং এটা কিভাবে করতে হবে দেখো, আমি একটু বলে দিই। এই যে না, আমি এই সাদাটা এই জায়গায় লিখবো না, এটা লিখবো হচ্ছে এই যে রাইটের মধ্যে লিখে দেবো। বুঝলি, রাইটটা হচ্ছে টোটাল এরিয়া, বুঝতে পারছো? আগে ভালো করে বোঝো আগে। এইটা কিন্তু রাইট ধরছি, হেডার রাইট, এটা হচ্ছে হেডার লেফট। তো হেডার রাইট ধরেই হেডার রাইটের টেক্সট কালার সব তো সাদা, তাহলে হেডার রাইটের মধ্যে লিখে দিলাম, তাহলে আমার কিন্তু বারবার লেখা লাগলো না। আর হেডার রাইটে না লিখলে ওই মেনুতে কালার দেওয়া লাগতো, আমার এখানে কালার দেওয়া লাগতো। ঠিক আছে, এই জন্য এবার দেখো সাদা হয়ে গেছে। এটা এভাবে হওয়ার কারণ কি জানো? ও আচ্ছা, এ আছে না, এটা কাহিনী আছে, এই জায়গা তো হবে না, এখানে এ আছে, তো এর কারণে মানে লিঙ্কের কালার পাচ্ছে। আচ্ছা, এখানে এ দিয়ে দিই, সমস্যা নেই। ঠিক আছে, এইভাবে হলো। এখন এইটাকে আমি রাইট করে দিই, এই যে আমি যেটা করছিলাম এর আগে, এখানে ফ্লোর রাইট। ঠিক আছে, কারণ ফ্লোর রাইট করার কারণে ঢুকছে, তাও ঢুকছে না। আচ্ছা, তো ঢুকেই যাই, তাহলে লেফট রাইটে আমি হচ্ছে ক্লিয়ার বোথ করবো, ওভারফ্লো হিডেন, এই যে লেফট, এইটা টপ, এইটা এটা হচ্ছে ওভারফ্লো হিডেন ক্লিয়ার বোথ, এইটা থাকলে এখানে। আবার এই যে বটম, এটা লিখেই তো নাই, এটা কি, এটা রাইট বটম, এটা রাইট বটম হচ্ছে এর নিচে হবে। ক্লিয়ার বোথ, ঠিক আছে, হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার বোথ দেওয়ার কারণে কি হলো, এইটার উপরে যাইতে পারতেছে না, এটা এর নিচেই থাকবে। এখন দেখো একটা রেসপেক্ট এলিমেন্ট করে দেখে নাও, এই যে এটা, এটা হচ্ছে টপ, এটা হচ্ছে বটম। ঠিক আছে, এটা কখন আর উপরে উঠে যেতে পারবে না, যখন উঠে যাচ্ছিল। ঠিক আছে, ক্লিয়ার বোর্ড দেওয়ার কারণে। ক্লিয়ার বোথ আর ওভারফ্লো হিডেন দেওয়ার কারণে। ওভারফ্লো হিডেন কি রাইটে না? এই দেখো, এই দেখো, এই যে কি আছে, রাইট না, রাইট বটম। রাইট বটমে ক্লিয়ার বোর্ড, হ্যাঁ, ওভারফ্লো হিডেন কি? ওভারফ্লো হিডেন কি দিয়েছি? ক্লিয়ার বোথ দিয়েছি, সরি, ক্লিয়ার বোথ। ঠিক আছে, ক্লিয়ার বোথ দেওয়ার কারণে মানে এই পাশে সে উঠতে পারতেন না, তার নির্দিষ্ট এরিয়ায় সে থাকতে বাধ্য। বুঝতে পারছো? এটা কিন্তু একদম নতুন, এটা ভালো করে শিখে নাও। আবারও বলতেছি, দেখো ক্লিয়ার বোথ দেওয়ার কারণে এটা ঢুকে যাচ্ছে, ঢুকে গেছে না, কারণ এখানে জায়গা পাইছে, ভিতরে ঢুকে গেছে। কিন্তু যখন ক্লিয়ার বোথ দিচ্ছ তখন আর ঢুকতে পারবে না। ক্লিয়ার এটুকু? ওকে, তাহলে এখানে এটা হলো মেনু এলআই এলআই, ওকে। এটা আরো কাজ আছে, এখানে দেখো নিচে দাগ আছে না, দাগ দূর করার জন্য কি লিখতে হয়, টেক্সট ডেকোরেশন নান, চলে গেছে না নিচে দাগ। ওকে, তাহলে এইটুকু আপাতত থাক। এবার আমরা তো এখানে আবার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে। কত 16 নম্বর লাইন, এই যে এটা। ওকে, এখন কি করতে হবে, যে টোটাল হেডার এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে, তাই তো? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে সেট করা যায়? অনেক ছোট পিক্সেল। আচ্ছা, এটা একটা কাজ করা যায়। আচ্ছা, এক কাজ করি, পিক্সি ইউজ করছো? পিক্সি, আচ্ছা, পিক্সি কি জানো, পিক্সি হচ্ছে কালার ডিটেক্ট করার জন্য। এখানে তুমি গুগলে সার্চ করো, সার্চ করে লেখো PIXIE, ঠিক আছে, পিক্সি। পিক্সি লিখলে এখানে অনেক কিছু আসবে, এই যে এটা লাগবে, নাটে ওয়্যার। নাটে ওয়্যার হচ্ছে একটা কোম্পানি, ঠিক আছে, এরাই হচ্ছে পিক্সিটা ছাড়ছে। এই পিক্সিটা খুব ছোট একটা ফাইল, খুবই ছোট ফাইল, এই যে এখানে আছে। তো তুমি কোন ভার্সন চাও, ঠিক আছে, তুমি পোর্টেবল চাও, আর অনেক কিছু তুমি এখানে ডাউনলোড করে নিয়ে তোমার কম্পিউটারে রেখে তুমি এই যে এখানে রাখতে পারো, এটা কালার ডিটেক্ট করার জন্য। ঠিক আছে, ঠিক আছে, এই যে এখানে কি কালার আছে, এই কালারটা আছে,
যেখানে নিয়ে যাবো এই জায়গা লক্ষ্য করো, তুমি যে জায়গায় নিয়ে যাবো সেই কালারটা কিন্তু ওরা ডিটেক্ট করবে। কিভাবে ডিটেক্ট করতেছে? এই দেখো এখানে লেখা আছে HTML, এই দেখো 6 ডিজিটের কালার আছে না? তাহলে এখানে এভাবে এই কালারটা নিলাম, কালার নিয়ে Ctrl-Alt-C, ঠিক আছে, নিয়ে এখন কি টোটাল হেডার কই, এই যে হেডার, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল হেডার। এই টোটাল হেডারের মধ্যে ডিসপ্লে ব্লক দেব, মানে যাই লিখি না কেন এখানে ব্লক থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে, স্টার দিয়ে পেস্ট। আসেনি না, ওভারফ্লো হিডেন, ঠিক আছে, ক্লিয়ার। এখন এই ব্যাকগ্রাউন্ডটা আসছিল, মানে এই ওভারফ্লো হিডেনের কাজকে আমি বলে দিই, সেটা হচ্ছে এটা অনেক সময় না, অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে তুমি যখন এই অনেক ডিপ নিচের মধ্যে ডিপের মধ্যে যখন ওই টোটাল ডিপের মধ্যে ব্যাকগ্রাউন্ড দিতে চাবা, তখন তোমাকে এখানে ওভারফ্লো হিডেন করতে হবে। ওভারফ্লো হিডেন করলে কি হবে, মানে এইটা ঠিক আছে, এখানে যে প্রপার্টি লাগবে সেটা শো করবে টোটাল ডিপের উপরে, ক্লিয়ার। আবারও বলতেছি যে এখানে তো হেডারের মধ্যে অনেক ডিপ, এই একটা, এই পাশে একটা, এই পাশে একটা, তাই না? তো এই টোটাল ডিপের মধ্যে হুম, হ্যাঁ লাগতেছে তো। এখন কি হয়েছে, টোটাল ডিপটের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আছে না, এই ব্যাকগ্রাউন্ড 1 মিনিট বিরক্ত করা যাবে আর হ্যাঁ করা যাবে। আচ্ছা যাক, এটা বুঝতে পারছো? হওয়ার ফলে হেডেনটা টোটাল অনেকগুলো ডিপের মধ্যে, যখন এই কোনো কিছু শো করাতে চাই, মানে এটাকে প্যারেন্ট বলা হয়। কারণ প্যারেন্ট কি বলতে কেন বলতেছি, কারণ দেখো এই যে হেডার তো এখানে আছে, তাই না? এই হেডারের মধ্যে কিন্তু অনেক ভাগ আছে, এই যে একটা, ঠিক আছে, এই একটা ভাগ, আবার এই একটা ভাগ, ঠিক আছে, হেডার রাইট, হেডার রাইটের মধ্যে আবার ভাগ আছে, দুইটা বার। ঠিক আছে। আচ্ছা দেখ, এই হচ্ছে অবস্থা। এই জন্য কি টোটাল এটাকে বলে প্যারেন্ট। টোটাল হেডের মধ্যে যদি ডিসপ্লে মানে দেখাতে চাই কোনো কিছু, তাহলে ডিসপ্লে ব্লক আর ওভারফ্লো হিডেন চলে আসবে, বুঝতে পারছো? এটা মনে রাখবা। তাহলে ওভারফ্লো হিডেনের কাজটা সুন্দরভাবে বোঝো আর ক্লিয়ার বোর্ডটা বোঝো, এটা বোঝা লাগবে, কারণ এই ওয়েবসাইট ডিজাইন ডেভেলপের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা হেডার, এই যে হেডার দিয়ে দিলাম, হয়েছে। আচ্ছা এটা গেল, এখন খুব ঝামেলা করছে। আচ্ছা দেখ, তাহলে এটা আসলো। এখন কিন্তু আমরা যেটা চেয়েছিলাম সেটা অনেকটা হয়ে গেছে। এখন কি কাজ করতে হবে, একই লাইনে করতে হবে, এর মাঝখানে ফাঁকা আছে, তাই না? আর এখানে লেফট, আর এটাকে মানে লেফট রাইট করে মানে হেডারকে করলেই হবে। আচ্ছা এটা করা যাবে। এটা করতে হলে এটা সাইজটা অনেক বড়, তাই না? এর মানে কত পিক্সেল ফাঁকা আছে উপর নিচে এটা দেখতে হবে। আচ্ছা না দেখে আমরা একটা, আচ্ছা এটা ঠিক করি না আগে। এটা কি করতে হবে, এটা তো হেডার রাইট টপ দিয়েছি, হেডার রাইট টপ, এই যে টপ, তাই না? এখানে জাস্ট খালি লিখতে হবে মার্জিন, মানে রাইট আছে, রাইট থেকে একটু চেপে যাবে ওইদিকে, মার্জিন রাইট থেকে 10 পিক্সেল সরতেছে না, সরে গেছে না, বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, তাহলে সরে গেছে একই লাইনে। আচ্ছা এভাবেই থাক। তাহলে আমরা 100 পিক্সেল সরাইছি, তাহলে এটাকে আমার এখানে ডিফাইন করে দিতে হবে। হেডার টপ করে রাখছি এখানে, না এই যে এটা, ওকে। আচ্ছা এখন এইটা গেল, কিন্তু এখন দেখো একটা জিনিস, আমি ইচ্ছা করলে কিন্তু ওকে হেডার রাইটের মধ্যে উপর নিচে ফাঁকা দিতে পারি, যেটা এখানে দেওয়া আছে। ইচ্ছা করলে লোগোর মধ্যেও উপর নিচে ফাঁকা দিতে পারি, মানে আলাদা আলাদা লাগবে, কিন্তু আমরা আলাদা আলাদা দেবো না, আমরা একবারে ফাইনালি দেবো। তো ফাইনালি দেওয়ার জন্য আমরা টোটাল হেডারটার মধ্যে দেবো। টোটাল হেডার কই, এই যে হেডার, ঠিক আছে। এখানে জাস্ট খালি এখানে লিখতে হবে প্যাডিং, এই উপর নিচে 10 পিক্সেল, ঠিক আছে, আর লেফট রাইটে 0, কিছু বুঝছো? এই 0 মানে বোঝাচ্ছে হচ্ছে লেফট এবং রাইটে কোনো সরবে না, কিন্তু উপর নিচে থেকে সরে আসবে, ঠিক আছে, এইটাই এখানে বোঝাচ্ছে। এখন দেখো কোনো চেঞ্জ পাও কিনা, পাইছো কিছু? হুম, 10 পিক্সেল ওই উপরে ফাঁকা হয়ে গেছে, এখানেও ফাঁকা হয়ে গেছে। আরো একটু বৃদ্ধি করা যায়, এটা তোমার উপর ডিপেন্ড করবে। এই দেখো ফাঁকা হয়ে গেছে, দেখছো?
এইভাবে সরানো যায়। দেখ এটা আমারই কোনো কঠিন না, এটা খুব সহজে পারা যায়। তবে এখানে একটু সমস্যা আছে, কারণ উপরের দিকে একটু ফাঁকা, এখানে উপরে ফাঁকা বেশি, ফাঁকা বেশি উপরের দিকে ফাঁকা বেশি, নিচের দিকে কম। এটা করার জন্য কি করতে হবে, ঘড়ির কাঁটা কিভাবে ঘোরে, ঘড়ির কাঁটা ঘোরে হচ্ছে, ঘড়ির কাঁটা ঘোরে কিভাবে, দাঁড়াও, এইটা ঘড়ির কাঁটা প্রথমে, এটা 12টা, তাই না? 12টা থেকে কয়টা, 3টা, 3টা থেকে, ওকে, 3টা থেকে কি 6টা, 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা। ঠিক আছে, সেম একই কাজ করে, এই মার্জিন অথবা প্যাডিং একই কাজ করে। কি কাজ করে, এইটা হচ্ছে টপ, এইটা টপ, ঠিক আছে, এইটা মানে এটা হচ্ছে রাইট, তাহলে টপ রাইট, তারপরে এইটা বটম, এটা লেফট। ক্লিয়ার? ওকে, যদি আমরা এটা করতে চাই একটু দেখো, সুন্দরভাবে বোঝো আগে। আমি এখানে দিয়েছি টপ, 10 মানে কি জানো, উপর নিচে 10 দিয়েছি, কিন্তু উপর নিচে দেবো না, টপ দেবো হচ্ছে 10, ঠিক আছে। রাইট মানে কোনটা, এই কর্নার, এটা রাইট, রাইটে দিলাম 0, তারপরে বটম, বটমে দিলাম 5 পিক্সেল, ঠিক আছে। আবার কি লেফট, কিছু বুঝছো? ক্লিয়ার? এই কিন্তু ঘড়ির কাঁটার মতন ঘুরবে। এবার দেখো, এবার দেখো এখানে এত জায়গা থাকবে না, হয়েছে? এখন দেখো তুমি ইচ্ছা করলে, এই দেখো এখানে এখন টপ বৃদ্ধি করো, কোনো ব্যাপারই না, খালি টপই বাড়বে, বুঝতে পারছো? আমি জাস্ট বোঝানোর জন্য করলাম এটুকু। আচ্ছা এভাবেই থাকা পাতা তো, 30 দিয়ে রাখি। দেখ ব্যাপারটা তো বুঝতে পারছো, এখন তো ইচ্ছা মতন ডিফাইন করা যাবে। তো সেক্ষেত্রে এখানে দিয়ে হচ্ছে 30। আচ্ছা এটার কাজ শেষ হলো। তাহলে আমার কিন্তু হেডার কিন্তু রেডি। হেডারে আর একটা প্রবলেম আছে, এখানে মনে হয় আরেকটু ফাঁকা আছে, এই যে এখানে, ঠিক আছে। এই ফাঁকাটা কিভাবে দেবো, মার্জিন টপ, মার্জিন বটম। তো আমরা এইটাকে ধরি, এইটাকে ধরে, এই যে টপ আছে না, এই যে টপ, এই টপটার মধ্যে এখানে জাস্ট খালি লিখে দিই মার্জিন বটম 10 পিক্সেল, হয়েছে না? ফাঁকা হয়েছে? হুম, এই দেখো ফাঁকা হয়েছে, কি করে বুঝতেছি, এখানে মাউস ধরলে এই দেখো বোঝা যাবে, এতটুকু ফাঁকা হয়েছে। হ্যাঁ মার্জিন বটম দিলাম, মানে মার্জিন দিয়ে ফাঁকা করতে হয়, কই গেল এটা, এই যে নিচে দিয়ে, হুম, হ্যাঁ প্যাডিং দিয়ে উপর নিচে স্পেস বৃদ্ধি করতে হয়। এটা প্যাডিং সব ক্ষেত্রে লাগে, এটা বুঝতে হবে নিজে, ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে। এখন একটা কাজ আছে, যে যেখানে মাউস নেবো সেখানে একটা লাল দাগ আসবে, লাল দাগ বলতে গেলে আসলে লাল, লাল না, এই দাগটা এই পিক্সি দিয়ে, পিক্সি নিয়ে এখানে রান করি, রান করে এই দাগটা ডিটেক্ট করতে হবে, ঠিক আছে। কন্ট্রোল কল্টার সি, ডিটেক্ট করার পর এবার যাই, এখানে যাই, যে এটা হভার করলে হবে, হভার করলে হবে বলতে কি, তখন এই যে এখানে, ঠিক আছে, এই যে এইটুকু এখানে যা আছে এটা কপি করি, কপি করে এই জায়গা রেখে এই জায়গা হভার করতে হবে, যে যখন আমি এর মধ্যে হভার করব তখন আমার ওই বট, এটা হচ্ছে কি দেখাচ্ছে, বর্ডার বটম, ঠিক আছে, বর্ডার বটম না, ওকে। তাহলে কই গেল, আসে না খায়, এই কালারটা এগুলো দেখে এটা নেই। আচ্ছা তাহলে দেখো যখন হভার করবে তখন বর্ডার বটম 3 পিক্সেল সলিড, কোন কালারটা দেখাবে, কালারটার নাম, বর্ডার নিয়ম, বর্ডার দিতে হয় এইভাবে, ঠিক আছে, কত পিক্সেল সলিড ডটেড, অনেকগুলো বর্ডার আছে না বলছিলাম না, এই যে এগুলোর মধ্যে একটা বর্ডার, এটা যখন হভার করবে তখন দেখাবে। এখন দেখো কি হয়, দেখাচ্ছে কোনটা, তো লম্বা, এখানে তো ভাবেই এখানে তো এই টোটাল এরিয়ার মধ্যে আসছে, মানে এখানে তো না, এটা তো 600 কতজন করা, তাই না, 650 না কত রাইট, কিন্তু আমার তো 1140, ঠিক আছে, এই জন্য আসছে। ক্লিয়ার, বুঝতে পারছো? হুম, বুঝিনি। হ্যাঁ ওইটাই আর কি, বুঝতে পারছো? হুম, ওখানে তো লেখা পরিমাণ হ্যাঁ বর্ডারটা হ্যাঁ ছিল, হ্যাঁ, লাইনটা ছিল, হুম এখানে তো আমাদের এই লেখার চেয়ে বড় হয়ে হুম, গেছে। না এখন তো লেখার থেকে বড় হবেই তো, এই এটা এরিয়া পাইছে এতটুকু, যে এরিয়া এখানে কমানোর কোনো বুদ্ধি নেই। বুদ্ধি আছে তো, কিন্তু এটা তো ছোট জন্য করা হয়েছে, কিন্তু এটা তো বড় 1100, ঠিক আছে, এই জন্য দুই পাশে বড় হয়ে তাহলে গেছে। তো আমাদের টেক্সটগুলো ওই হিসাবে বড় দেওয়া যায়। টেক্সট বড় করলে তো হবে না, টেক্সট বড় করলে তো ভেঙে যাবে, ও, ঠিক আছে, আমি খালি লেফট রাইটে বৃদ্ধি করছি।
তো দেখ এই আর কি সিম্পলের উপর করছি, ঠিক আছে। আচ্ছা এইটুকু হেডারে কাটছে, হেডার নিয়ে আর কাজ করবো না, এখন কাজ করবো হচ্ছে স্লাইডার নিয়ে, ঠিক আছে। এই স্লাইডারটা এই ইমেজটা কি এইভাবে দেবো না অন্য কোনো সিস্টেমে দেবো? একটা স্লাইডার, সিম্পল স্লাইডার অ্যাড করি। আচ্ছা একটা স্লাইডার অ্যাড করে দেখাই। দেখো একটা স্লাইডার, একটা এই স্লাইডারের নাম কি, বেসিক স্লাইডার লেখলাম, ঠিক আছে। এই যে ডাউনলোড করতে হবে নাকি এগুলো? হ্যাঁ হ্যাঁ দেখো আগে, এই দেখো এই স্লাইডারটা অ্যাড করে দেখাই, ঠিক আছে। হুম, কি করে এই স্লাইডারটা কাজ করে, তো আমরা প্রথমে ডাউনলোড করে ফেলি। ওটা দেখছেন কি লেখছে, গভর্নমেন্ট ব্যান অন ম্যাগ ইন ইউএস। ও বাদ দাও। আচ্ছা দাঁড়াও এখান থেকে বেসিক রেসপন্সিভ এখানে যাই, ওকে। তো দেখো এখানে প্রথমে এই স্লাইডারটা করতে হলে এখানে সবকিছু লেখাই আছে, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন আছে, আগে আমরা ডাউনলোড করে ফেলি। কি টাকা যাচ্ছে নাকি নাকি, তাই তো মনে হচ্ছে। আই ওয়ান্ট দিস দেন আই ওয়ান্ট দিস দেন। দেখি কি বলে। হ্যাঁ $3 চাচ্ছে এখানে। ফ্রি দিতে হবে। এই যে কি বলতো কার্ড টার্ড দিয়ে মানে, দেখ বোঝা হয়ে গেছে, মানে এরা টাকা চাই। এই যে ডোনেট করতে বলতেছে যে আমরা, আচ্ছা আরো স্লাইডার আছে, ঠিক আছে। আচ্ছা ফ্রি তাহলে স্লাইডেও বেসিক, সেল হয় না? এটা আছে না অনেকেই আছে। আচ্ছা বেসিক স্লাইডার, স্লাইডার কিভাবে তৈরি করে? HTML এগুলো দিয়ে। হ্যাঁ HTML এগুলোই সব একই। আচ্ছা এটা তো বাদ এখানে দিয়েছি। সবই কিনতে হবে। এই একটা স্লাইডার, ঠিক আছে, এটা কি স্লাইডার, ফ্রি যে করি ইমেজ স্লাইডার, ঠিক আছে। এইটাও নিতে পারি, এটাই নেব, কিন্তু অপশন তো পাই না ক্লিক ডাউনলোড করেন, করার। ক্লিক করেন ওই ইমেজের উপর ক্লিক করেন। এক একটা এক এক সিস্টেম, এটাও না, এখানে এটা কি, ওই যে ফ্রি ডাউনলোড। কত ফর্মালিটি এদের, কই গেল। ওই যে নিচে তো আছে, আর একটু নিচে এই যে এটা সেটআপ মার্কআপ। হুম বুঝতে পারছি, ওটা তো আমি যাচ্ছিলাম। আচ্ছা যাই, তাহলে আমরা, ওই যে ফ্রি ডাউনলোড লেখা আছে এটা না ক্লিক ওইটা করেন। কিছু না, ফ্রি যে করি স্লাইডার, এগুলো ফ্রি আছে, আমরা এগুলো ইউজ করে দেখতে পারি। রেসপন্সিভ। এই যে এগুলো দেখলেই হবে, সমস্যা নেই। ওই ভাইয়ের নাম্বার আছে নাকি যে ভাই লাইন লাগা দিয়ে দিয়ে গেছিল? ও ওইটা কোথায় লেখা আছে, এটা আছে হটলাইনের নাম্বার না ওনার দেয়? ওনার পার্সোনাল নাম্বার, ওনার পার্সোনাল দেয়। এইটা এর নামও লেখা আছে, এটা নেন। নিচেরটা হুম আচ্ছা দেখো এখানে আছে, এটা তো অনেকগুলো ভার্সন। 12 পায় না? জি, এজ এ ডাউনলোড অপশন পাইছি, এখান থেকে ডাউনলোড করা যাবে। এটা কি হবে, এটা এজ এ কন্টেন্ট স্লাইডার। আপনার অ্যাড্রেসটা কি যেন? আপনার অ্যাড্রেসটা কি? আইপি নেমটা কি? শাহিন 10। শাহিন 10। জি আচ্ছা এটা করি, হ্যাঁ এইটা উনি করে কি দেখি। আপনার থেকে নিছিলেন নাকি? হুম উনি কি আপনার এখান থেকে লাইন দিচ্ছে নাকি? হ্যাঁ উনি, এই যে চলে আসছে এটা, ঠিক আছে। দেখি এখানে অনেক স্লাইডার আছে, ঠিক আছে। এগুলো ইমপ্লিমেন্টেশন শেখা খুব জরুরি আসলে, এইটা ছাড়া কষ্ট সাধ্য। এই যে এটাও অনেক সুন্দর স্লাইডার। দেন সুন্দর করে। দেখি আগে আরো ভালো পাওয়া যায় কিনা। আজকে সিম্পল, আচ্ছা একটাই দেখাই, কি এটা কি স্লাইডার না, স্লাইড বক্স নাকি, হ্যাঁ। আচ্ছা এইটা দেখাই যে কি করে একটা, ভালো কাজ করছে, ডাউনলোডে চলে গেছে। কি করে একটা স্লাইডার এইচটিএমএল এর সাথে ইন্টিগ্রেট করতে হয়। আমি জানি এটা করতে খুব কষ্ট হবে, হয়তো অনেকে পারবেও না, ঠিক আছে, কিন্তু তবু শিখতে হবে। হয়ে গেল পারবে এটা, না মানে 10 15 20 হ্যাঁ একটু ট্রাই করলে হবে, কিন্তু ট্রাই না করলে আর হবে না। হয়ে গেল স্লাইড ডাউনলোড বক্স, করছেন? এই যে করছি, ঠিক আছে। এইটা তাহলে নিয়ে যায়, স্লাইড বক্স ড্রপ বক্সে নিয়ে যায় আমাদের ক্লাসের মধ্যে রেখে, ক্লাস 3
আগে দেখতে হবে যে এখানে কি কি ফিচার অ্যাড করছে। এবার ও সরি, এই দেখো আমরা ইন্ডেক্স প্রথমটাই দেখি, এখানে অনেকগুলো ভার্সন আছে। এইটা হচ্ছে সেই স্লাইডার, আমরা দেখবো ক্রোমে যে দেখি, ঠিক আছে। তো এই স্লাইডার অ্যাড করা শিখতে হবে এইটা। ও মাই গড, কঠিন স্লাইডার না? এইটা এটা এটা অ্যাড করা শিখতে হবে, এটা খুব ভালো একটা স্লাইডার। আমি লাইফে কখনো এটা অ্যাড করিনি, দেখি পারি কিনা। আচ্ছা, এই স্লাইডার অ্যাড করতে হলে ওরা কিছু রোল এবং রেগুলেশন দিয়েছে, আমরা এটা দেখে ফেলি। যেমন এই টাইটেল, ঠিক আছে, ওরা HTML লেখছে, কন্টেনার কন্টেনার মোর এক্সাম্পল, ওটা কপি পেস্ট করে এই যে দিলে এইটা, হয়ে যাবে না? ঠিক আছে, এইটা লাগবে স্লাইডার অ্যাড করতে হলে। এইটা না, একটু কেটে দিই, এটা লাগবে না। হটলাইন নাম্বারটা লাগিয়ে ইনি কি বাইরে? হ্যাঁ এইটা নেন। আচ্ছা দেখো, একটু কেটে দিলাম, ঠিক আছে, এগুলো লাগবে না। এগুলো কেন, এগুলো আস্তে আস্তে উপরে এগুলো আছে না, এই যে মেনু টেনু, হ্যাঁ হ্যাঁ এইগুলো মানে এইগুলো আছে, এইগুলো তো আমি এগুলো কেটে দিই, এগুলো লাগবে না। এখন ফোর আমরা কপি পেস্ট করে দিলে হয়ে এক্সাম্পল যাবে না? 4, হুম, কপি পেস্ট করে আমাদের ওই কপি HTML পেস্ট করে ফাইলে আনাতে হবে, আগে বুঝে নি আগে, হ্যাঁ, না বুঝে তো কাজ করা যাবে না। এবার আমরা দেখি যে কি কি চেঞ্জ হলো, ঠিক আছে, চলে গেছে, হুম। এখন শুধুমাত্র এই ডিফল্ট ইমেজ দেখি এটা কি চেঞ্জ হচ্ছে না, এটা কেটে দিতে হবে। এক্সাম্পল 1, এটা কোথায় আছে আগে দেখে নিই, এই যে এক্সাম্পল 1, এটা চলে যাবে, ঠিক আছে। তার মানে স্লাইডার অ্যাকচুয়ালি এইটুকু, এইটাও কেটে দিই। এই কন্টেনার কেটে দেওয়ার কারণে কি হবে জানো, সব চলে গেছে না। এবার ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা এইটুকুই করি, হ্যাঁ, এই স্লাইডারটা এখন অ্যাড করা শিখি। আমরা এই স্লাইডারটা অ্যাড করবো কোথায়, এই জায়গাতে। এইটা না সেটা, আচ্ছা এটা ডেমো দেখতে হবে কি করে এটা ইউজ করতে হয়। কি লাগছে, গো টু ব্যাক, এইটা স্লাইড বক্স, ও আচ্ছা সরি, এটা ডেমো দেখতে হবে। এখানে কিছু লেখেনি এরা, এরা খালি ভার্সন দিয়েছে, তুমি কোনটা ইউজ করতে চাও, কোন সিস্টেমে, এটা একটু ভালো লাগে। মানে এরা অন্য কিছু দিয়ে নাই। আচ্ছা আমরা আমার মতো মতো করার চেষ্টা করি, কিন্তু অ্যাক্টিভেশন কোড লাগবে তো, হ্যাঁ অ্যাক্টিভেশন কোড, আচ্ছা আগে এখানে করবো, ঠিক আছে, তারপরে ওই জায়গা দিয়ে করবো, ইমপ্লিমেন্ট করবো। এখনো ঠিক আছে, আমি খালি এইটুকু দেখবো। আচ্ছা ডেমো, স্লাইড বক্স, কাস্টম সিএসএস, কোনটা লাগবে আসলে বোঝা যাচ্ছে না কিছু। এখানে ঢুকে এখানে তো সবই আছে, এই মানে রোল না থাকলে সমস্যা হয়। আচ্ছা একটা সিএসএস ডিলিট করে দিই, দেখতে দেখতে কোনো চেঞ্জ হয় কিনা। আচ্ছা চেঞ্জ হোক, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড গেছে। হ্যাঁ ওই কাজ ডেমো গেছে, কাস্টম সিএসএস, এবার এটা দেখি, এটা লাগবে মনে হয়, কিছু নাই। না আছে এখনো, এখনো টিকে আছে না। আচ্ছা তারপরে মডার্নাইজ, এটা লাগবে না। তার মানে বুঝতে পারছো, আসলে এভাবে দেখতে হবে যে কোন ফাইলটা এখানে এই স্লাইডারে অ্যাকচুয়ালি কাজ করাচ্ছে। দাঁড়াও, আসেই না, না মডার্নাইজ, তার মানে লাগবে এটা। ও আচ্ছা, মডার্নাইজ তো লাগবে এখানে, এখানে
কাস্টম যে আচ্ছা এটা থাক তাহলে, ঠিক আছে। আমাদের এটা না হলেও কোনো প্রবলেম নাই, আমি আপাতত পাচ্ছি না, তবে ওইটাও রেখে দিই, ওটা থাকলে মানে স্টাইলটা ভালো লাগবে দেখতে। তার মানে এখানে সিএসএস লাগতেছে কয়টা দেখো, এখানে সিএসএস লাগবে দুইটা, জেএস একটা, আর এখানে তো ইউএল এর মধ্যে এলআই নিয়ে তার মধ্যে এ দিয়ে মানে ছবিগুলো দিয়েছে, ঠিক আছে, আমরা ভেবে দেবো। তারপরে এদিকে কি আছে, এদিকে নেক্সট প্রিভিয়াস, এটা তো লাগবেই, যদি আমি না চাই তাহলে না দিলেও সমস্যা নেই, ঠিক আছে। তো আমার তো দরকার, কারণ কি এই স্লাইডার যখন এই যে এখানে এটা না থাকলে সমস্যা, অথবা এই বাটনটা, আচ্ছা বাটনটাই রাখি, আর এটা নেক্সট প্রিভিয়াসটা ডিলিট করে দিই। নেক্সট প্রিভিয়াসটা শ্যাডো আছে আবার, ও আচ্ছা শ্যাডোর জন্য এইটুকু নিয়েছে, আচ্ছা এইটুকু আমরা ডিলিট করে দিই, ঠিক আছে। আমরা এই যে এইটা রাখবো খালি, হয়েছে। এখন এই যে এই এখানে আছে, ওকে, এখনো ঠিক আছে তো, ওকে। এখন এইটা যে ডটেড, কাজ করি আসলে ভুল হয়ে গেছে, এই ডটেড থাক, ডটেড নেব না, নেক্সট প্রিভিয়াসটাই থাক, আর শ্যাডোটা ডিলিট করে দিই। হয়েছে। র্যাপার, র্যাপার বলতে এটা স্লাইডারে মানে ওই প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা আছে, এভাবে থাক। এখন এইদিকে আরেকটু কাজ আছে, জাভা স্ক্রিপ্টে যে করি লেটেস্ট ভার্সনটা কল করতে হবে, আর এই যে এইটা হচ্ছে অ্যাক্টিভেশন কোড, ঠিক আছে। তুমি কিভাবে দেখতে চাও এটাকে, মানে এটা হচ্ছে অ্যাড ক্লাস রিমুভ ক্লাসের কাজ আছে একটু, ঠিক আছে। এটা কি করছে, অ্যাড ক্লাস, নতুন একটা ক্লাস অ্যাড করছে, দেখে নিই এদিকে কি আছে আর। তার মানে এটা অ্যাক্টিভেশন কোড, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্টিভেশন কোড। আচ্ছা আমরা কাজ শুরু করি, এটা আমাদের টেমপ্লেটে করি, টেমপ্লেটে না করে আগে দেখি ইমেজ, আমাদের ইমেজ দিয়ে একটু করে দেখি। এখানে এই ইমেজগুলো 1 2 3 4 7 পর্যন্ত আছে, ঠিক আছে। এই ইমেজগুলো কপি করে আমাদের ফোল্ডারের ভিতর নিয়ে যাই, ঠিক আছে, এখানে নিলাম, হয়েছে। আর আমাদের একটা ইমেজ ছিল, এইটা কপি করে ওখানে নিয়ে যাবেন না? আগে দেখি যে কেমন লাগবে। এইটা একটু ভুল হলে আর কাজ করে না, এই জন্য মানে আমি আগে এখানে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ফাইনালি ওখানে যাব। এখানে কি ছিল, ওয়ান না, ওয়ান জেপি পিএনজি ছিল নাকি, না জেপিজি ছিল ওদের, ভুলে গেছিলাম। আচ্ছা এই যে এখানে দেখার উপায় হচ্ছে এরকম, লিখতে 11 করে জেপিজি ছিল, বুঝতে পারছো। তাহলে আমরাও জেপিজি ডট জেপিজি করে দেন। হ্যাঁ এখানে আমরাও চেষ্টা করব, এই যে এখানে, তো এখানে একটা ইমেজ আরেকটা ইমেজ লাগবে না? হ্যাঁ সব দিচ্ছি, এখানে কি আছে জেপিজি, ঠিক আছে, চেঞ্জ করে দিলাম, আরেকটা নিয়ে এখানে, টু ডট সাবধানে। জেপিজি, ঠিক আছে, এই দুইটাই থাক, দেখি আসলে কেমন হয়। তার মানে ছোট হবে আমাদের, ঠিক আছে, ও ছোট হ্যাঁ হোক, হ্যাঁ। তবে আসলেই হলো ব্যাপারটা, তারপরে আমরা বড় করতে পারবো, ওইটা ব্যাপার হবে না। হয়ে গেল, একটা ইমেজ পাই নাই, তারপর দুইটাই দিছে। দুইটা দিছি, ও আচ্ছা উনি তো 6টা না কয়টা আছে, এই যে বুঝতে পারছি, তার মানে অনেকগুলো আছে। আচ্ছা তার মানে আমরাও এখানে এভাবেই করি, আমরা প্রথমে দুইটা করব, ইউএল এলআই, এলআই, আর বাকিগুলো আপাতত আমাদের এখন দরকার নাই। আমি একটা প্লাগইন তৈরি করবো না, এটা দিয়ে ওয়ার্ডপ্রেসে দিয়ে রাখবো, অনেকগুলো দিয়ে আছে, ঠিক আছে। ওহ শিট। আচ্ছা এখন আমার কাজ হচ্ছে এটা কি করে ইমপ্লিমেন্ট করতে হবে, আমার 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 টেমপ্লেট, ঠিক আছে। আমরা তো এটুকু বুঝে গেলাম কি কি করতে হবে। এখন প্রথম কাজ হচ্ছে, এইটা তো ওদের টেমপ্লেট, প্রথমে হচ্ছে এখান থেকে ডেমো স্লাইড কাস্টম, ঠিক আছে, এই তিনটা চারটা, এই চারটা এখান থেকে কপি করলাম, কপি করে আমাদের এই এইচটিএমএল এর মধ্যে স্টাইল ডট সিএসএস, ঠিক আছে, তার আগে, কারণ
style.css হচ্ছে আমাদের কোড, যেখানে আমরা কোড করতেছি, সেজন্য এটাকে সবসময় নিচে রাখতে হবে। বুঝতে পারছো? যেখানে আমরা স্টাইল করব সেটা নিচে রাখতে হবে। এখন কেন নিচে রাখবো প্রশ্ন হতে পারে, কারণ এই জন্য নিচে রাখবো যে এখানে আমরা যে কোডটা লিখবো, ঠিক আছে, সেইটার মানে প্রাধান্য বেশি থাকবে এইগুলোর থেকে, ঠিক আছে, এই জন্য এখানে রাখলাম। ক্লিয়ার? আচ্ছা, এখানে কি ডেমো নিয়েছি, স্লাইড বক্স নিয়েছি, কাস্টম নিয়েছি, তাহলে এইটুকু আমরা এখান থেকে নিয়ে নিই। কই গেল এটা? স্লাইড বক্স, এই যে এখানে ডেমো, এই তিনটা, হ্যাঁ না? আচ্ছা, এটা সম্পূর্ণ নেই, কারণ আমাদের style.css নামে কোনো ফোল্ডার ওখানে নাই। আছে কি কোনো style.css? নাই। আমরা এটা এখান থেকে নিয়ে নিলাম, আর এইটাকে কেটে দিই, কারণ এটা আপাতত লাগছে না, পরে তোমাদের ওখান থেকে দিয়ে দেবো না, ঠিক আছে? তাহলে এইটা নেওয়া হয়ে গেল। এবার কি আছে? নেক্সট স্টেপ হচ্ছে ওই এর মধ্যে স্লাইড বক্সের মধ্যে জেএস ফাইল আছে, ঠিক আছে? এই জেএস ফাইলটা আমাদের ওখানে নাই কিন্তু, ঠিক আছে? এখানে কি আছে? এখানে দুইটা আছে, আমার লাগবে হচ্ছে এইটা, আমার এইটা লাগবে, ঠিক আছে? এইটাও লাগবে, আগে দেখে নিই। ফুটার কই গেল? এই যে ফুটার, ঠিক আছে, এটা লাগবে। এই যে স্লাইড বক্স, ঠিক আছে? এই যে কোডি দিয়ে কাজ কি জানো? যে কোডি দিয়ে কাজ হচ্ছে অ্যানিমেশনের সকল কাজ যে কোডি লেটেস্ট ভার্সনটা হ্যান্ডেল করবে। আর স্লাইড বক্সের কাজ হচ্ছে এখানে কত অ্যানিমেশন হবে, কত টাইম পর পর কি হবে, অ্যাড প্লাস রিমুভ প্লাস এখানে করছে। সুতরাং আমার এই দুইটাই লাগবে, ঠিক আছে? তাহলে এইটুক কপি করি, কপি করে এই যে বডির উপরে দিতে হবে, এটা হয়েছে? ওকে, তাহলে এইটা হলো। এখন আমাদের এখানে এইটা হচ্ছে যে করে লেটেস্ট ভার্সন, ঠিক আছে? এটা সরাসরি সরাসরি হচ্ছে সার্ভার থেকে কল হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে সার্ভার থেকে কল হচ্ছে, এইটা লাগবে না, শুধুমাত্র এই যে কোডি স্লাইড বক্স এইটা লাগবে, ঠিক আছে? সেই জন্য আমরা কি করব, এখানে যে দুই ফাইলগুলো আছে, এই জেএস এখান থেকে কপি করে, এখানে আর কোনো কাজ নাই, মানে এই জেএস ইমেজটা পাইছি ওখানে, ঠিক আছে? আচ্ছা, আপনি পুরো সিলেক্ট করে ট্যাব দিলে তো ওদিকে যায়। হুম, পুরো সিলেক্ট করে ট্যাব দিলে ওইদিকে যায় হ্যাঁ, সবগুলা। আবার এইদিকে নিয়ে আসেন কেমনে? শিফট দিয়ে আবার ট্যাব, শিফটে। হ্যাঁ, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু ওই প্লাগইন থেকে জেএস আর সিএসএস নিলাম, এখন আমরা এইচটিএমএলটা নেব, ঠিক আছে? এইচটিএমএল কোথায় আছে? আমাদের কিন্তু কাজ শেষ, এখন শুধুমাত্র আমাদের এই এই যে এখানে র্যাপার, ঠিক আছে, এই র্যাপার থেকে এই পর্যন্ত নেব। আচ্ছা, র্যাপারটা কেটে দিয়ে আমরা একটু দেখে নিই আসলে র্যাপারের কাজটা কি হচ্ছে। এই র্যাপার কেটে দিলে হয়তো বা সেন্টারে আসবে না। আচ্ছা, সেন্টারে আসার দরকার নেই আমার, ঠিক আছে? আগে আমরা দেখে আসি, এখানে যাই, ও এটাই তো, ও বড় হয়েছে আরো, এইরকম দরকার ছিল, তাই না? হ্যাঁ। আচ্ছা, তার মানে আমাদের কাজ অনেকটা সহজ হয়ে গেল। এখন এই যে ইউএল, এই ইউএল থেকে এই ইউএল পর্যন্ত, আর হচ্ছে এটা হচ্ছে অ্যারো, মানে ওই যে নেক্সট প্রিভিয়াস, ঠিক আছে? এইটুকু কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে, আমাদের স্লাইডার কই আছে? এই যে স্লাইডার, ঠিক আছে, এখানে সেটা পেস্ট করলাম। কাজ কিন্তু শেষ, ঠিক আছে? এখন চেক করে দেখতে হবে আসলে সব কিছু ঠিক আছে কিনা। এখানে একটু ভুল আছে, ভুলগুলো আমি বলে দিই। এই যে ইউএল না, এখানে এলআই, এটা এ, এর মধ্যে যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা কোথা থেকে আসছে? এটা কোনো একটা সাইট থেকে আসছে, ঠিক আছে? এটা এভাবে না, এই এর মধ্যে লিঙ্ক, আচ্ছা এটা থাক, এই ইমেজের লিঙ্কটা ঠিক নাই, ঠিক আছে? এখানে যেখানে ইমেজেস আছে সেখানে আমরা কন্ট্রোল এফ দেবো, যে এই ইমেজেস নামে ফোল্ডারটা রিপ্লেস করবো আইএমজি, মানে আমাদের তো আইএমজি ফোল্ডার, ইমেজেস দরকার নেই। এবার রিপ্লেস অল, দুই জায়গা ছিল কারণ দুইটা আমরা নিয়েছি, দুই জায়গায় এখন কি হয়েছে, আইএমজি হয়ে গেছে। ক্লিয়ার? এবার দেখতে পারি যে কি অবস্থা হয়। এবার আমরা এখানে গেলে এটা রিপ্লেসে কিছু দেখতে পারবো। ইমেজ দেই নাই। হুম, না ইমেজ তো দিয়েছি, কি হলো তাহলে? এখানে তো ওইটাই দিলাম। আচ্ছা দাঁড়াও, এটা নিলাম কন্টেনার, ও আচ্ছা আরেকটু ভুল আছে তো। এবার হচ্ছে আমরা কোড করলাম, এখন অ্যাক্টিভেশন করবো, মানে প্লাগইনটা আমরা রিপ্লেস করলাম, অ্যাক্টিভ করবো, অ্যাক্টিভ এইটুকু, এটা হচ্ছে অ্যাক্টিভেশন কোড, যেটা বডির নিচেই দিতে হবে, কারণ এইটা দিয়ে হচ্ছে প্লাগইনটা অ্যাক্টিভ করা হবে। কন্ট্রোল সি দিয়ে এবার হচ্ছে এখানে যে
স্ক্রিপ্টের নিচেই বডির এখানে এটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা টেমপ্লেটে যাই, ঠিক আছে? মানে আসুক, এখানে সমস্যা আছে। কি সমস্যা আছে জানো? এখানে অ্যারোটা পাই নাই, অ্যারো পাবে না, কারণ আমরা অ্যারোটা ওখান থেকে নিই নাই, ঠিক আছে? অ্যারোটা নিই নাই। আর এখানে ইমেজ ছোট হওয়ার কারণ কি? কারণ ওখান থেকে আমাদের ইমেজ ছিল হচ্ছে কত 70, 1170, এখানে ছোট ছোট ইমেজ, ঠিক আছে? এখন এইটা বাদ দিয়ে যদি আমরা এখানে আমাদের বড়টা স্লাইডার যদি দিই, ঠিক আছে? স্লাইডারে দিই, তাহলে চলে আসবে ঠিকভাবে। এখানে কি লেখা হবে? স্লাইডার ডট পিএনজি, এটা আমাদের, এটা স্লাইডার পিএনজি, ঠিক আছে? আর এখানেও একই নাম দিই, সমস্যা নেই। রিপ্লেস করলে তো হয়ে যেত কন্ট্রোল এফ না? হুম, রিপ্লেস করলেন যে সব জায়গায় কন্ট্রোল এফ। হ্যাঁ, কন্ট্রোল এফ দিয়ে। এখানেও হচ্ছে আমরা নাম দেবো এটা দিয়ে পিএনজি, পিএনজি, ঠিক আছে? এইভাবে মানে বুঝে বুঝে আস্তে আস্তে মানে স্লাইডার অ্যাড করার সিস্টেম জানতে হবে, ঠিক আছে? আসছে তো, এখন তো আসছে, তাই না? এরো নাই আর কি। আচ্ছা, অ্যারোটা ঠিক করে দেবো, এটা ব্যাপার হবে না, এটা খুব সিম্পল। এত কিছু করে ফেল, এখন কিন্তু দেখতে কিন্তু অনেক ভালো লাগছে, তাই না? সুন্দর একটা স্লাইডার হয়ে গেছে। এভাবে সুন্দর সুন্দর করে স্লাইড অ্যাড করা যায়। এখন তুমি ইচ্ছা করলে এই যে এখানে নাম চেঞ্জ করে দিতে পারবে, ঠিক আছে? কালার চেঞ্জ করতে পারবে। এখন এখন প্রশ্ন হচ্ছে এইটা কোথা থেকে আসছে? এখন এখান থেকে স্পেশালি অন করি। আচ্ছা, এখানে এটা আসছে ইমেজ থেকে। এখানে একটা ইমেজ নেওয়া হয়েছে, আসলে কি একটা ইমেজ? তাই তো মনে হচ্ছে nav ডট পিএনজি। দেখে আসি, তাহলে কিছু ইমেজ মিস হয়ে গেছে। এখানে যাই, হয়ে গেল স্লাইড বক্স, এর মধ্যে কি ইমেজ আছে? এই যে, ঠিক আছে? এই যে এইটা অ্যাকচুয়ালি কাজ করতেছে, এটা অপশন লাগবে না আপাতত, এটাই আমরা নিই। কাজ করবে কি এটা? এটা কাজ করবে না, কারণ কি? কারণ হচ্ছে এটা কোথা থেকে আসছে দেখো, কাস্টম সিএসএস, তাই না? কাস্টম সিএসএস, কাস্টম সিএসএস এর মধ্যে এখানে ইমেজেস আছে, কিন্তু আমার তো ফোল্ডার ইমেজেস না। এই দেখো, এভাবে দিলে কাজ করবে না, এখানে আসছে না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এখন ফোল্ডারের মধ্যে ফিরে যেতে হবে। দেখ, আপাতত আমাদের স্লাইড বক্সে আর লাগছে না, লাগছে কি? এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা এখন চলে যাব এখানে যে এই যে কাস্টম যে সিএসএস, ঠিক আছে? এখানে যে দেখো, এখানে ইমেজেস, এই যে ইমেজেস, ঠিক আছে? এই ইমেজে যত জায়গায় আছে কন্ট্রোল এফ দেবো, দিয়ে রিপ্লেসে দিয়ে ইমেজ করে দেবো, দিয়ে রিপ্লেস অল করে দেবো। 3 জায়গা ছিল, 3 জায়গা হয়ে গেছে। এখন যেখানেই থাকুক না কেন, দেখো এই শ্যাডোটা লাগছে না যদিও, এই যে ন্যাব, এটা আমাদের লাগবে। আর কোথায় আছে? এই যে এখানে অপশন, এটা আমাদের লাগবে না। দেখ, এখন দেখো আসবে, আসছে, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে মোটামুটি কিন্তু এইটা সুন্দরভাবে তোমরা এখন কাজ করবা। আমি তো কোনো ওয়েবসাইটে এরকম পাই নাই, এরকম দেখি নাই কোনো স্লাইডার অ্যাড করা। তো দেখ, মানে আমি তো দেখা, তোমরা এই ভিডিও দেখে একটু চেষ্টা করলে হয়ে যাবে। তাহলে এটা শেষ হলো, আমাদের স্লাইডার পার্ট শেষ। বিশাল বিষয়, হুম, বিশাল বিষয়। কিসের বিশাল বিষয়? দূর, আমি ওই, হ্যাঁ, তোমরা সার্চ করবে এখানে অন্য কিছু দেবো আমি। স্লাইড বক্স, ঠিক আছে? স্লাইড বক্স, স্লাইডার দিলে হবে, স্লাইড বক্স হবে, মানে ভুল গেছে আমার। এই যে এটা হবে, ঠিক আছে? প্রথমেই চলে আসছে, দেখো এই রিফ্রেশ 3D ইমেজ, ঠিক আছে? এখানে যাবা, যে এখানে সব চলে আসবে। লাইনটা দাও তো, মানে নেট লাইন, সরি, বিদ্যুৎ লাইনটা দাও বাইরে, এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশেরটা, হ্যাঁ থাক। এই দেখো এখানে, ঠিক আছে? আমি কিন্তু এইটাই ইউজ করলাম, ডাউনলোড সোর্স, ভিউ সোর্স, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এইটা গেল, অনেকক্ষণ লেকচার হয়ে গেল এটা দিয়ে। দেখ, এইটা শেষ হলো। মানে স্লাইডারগুলো সব এভাবেই অ্যাড করতে হবে। প্রথমে ডাউনলোড করতে হবে প্লাগইনটা, নামায়ে নিজের কম্পিউটারে সব কিছু আগে ডিলিট করতে হবে, যে কোনগুলো রাখলে ঠিক আছে। অ্যাক্টিভেশন কোড না, সমস্যা হবে না। তুমি এখানে যে করে লেটেস্ট ভার্সনটা কল করতে পারো। তুমি যদি এখানে চাও, এটা কোথায়? না না, সমস্যা হবে না, আমি বুঝতে পারছি তোমার কথা। তুমি বলতে চাচ্ছ যদি আমরা এখানে যে করে লেটেস্ট ভার্সনটা নিই,
ঠিক আছে, এনে কোনো প্রবলেম হবে কিনা? কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে লাইব্রেরি ফাংশন এলআইবি, ঠিক আছে, এটা কোনো চেঞ্জ হয় না, লেটেস্ট ভার্সনটা চেঞ্জ হয় না। আমি উদাহরণস্বরূপ তোমাকে বলে দিই, লেটেস্ট ভার্সন, ঠিক আছে, এখন মানে 2 আসছে না, 2 আসছে কিনা দেখে নি আগে, দেখি আমি দেখতেছি, দাঁড়াও ওয়েট করো। ডাউনলোড প্রোডাকশন ভার্সন, সরি সরি ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল, দাঁড়াও দাঁড়াও 1 মিনিট। ডাউনলোড কম্প্রেস প্রোডাকশন রেকর্ডি, আগে দেখে নি আসলে আমি ঠিক আছে কিনা। এইটুকু তো, হ্যাঁ এটাই তো, অথবা এখান থেকে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা এটা নিয়ে এখান থেকে লিঙ্ক কপি করে এখানে দিতে হবে, কই গেল, ঠিক আছে, হয়েছে তো, কেন হবে না, এই যে আসছে, ক্লিয়ার। মানে যে করে তো লাইব্রেরি ফাংশন, ওইটা তো এডিট করা হয়, এডিট করা হয় তাদের ফিচারগুলো, বুঝতে পারছো স্যার? আমি কিন্তু লেটেস্টটাই দিয়ে দিলাম, ওইটা নিয়ে নাই। আচ্ছা এবার এইটুকু কাজ শেষ হলো, বাবা এটা করতে অনেক টাইম লাগলো, দেখ ভালো জিনিস শেখা হয়ে গেল না, এটা অনেকবার ট্রাই করে, ঠিক আছে। আর এই ওয়েবসাইট মানে এমনিতেই সবাই স্লাইডারগুলো ইউজ করে, কিন্তু এই 3D স্লাইডারগুলো খুব কম ইউজ করে সবাই। যাক এবার আমরা নেক্সট স্টেপে যাই, অনেক কথা হয়ে গেল, বাহ বাহ 4টে বেজে গেছে, 5টা। আচ্ছা এবার আসলাম কি দেখো, সার্ভিস এরিয়া, ঠিক আছে, তারপরের স্টেপ কি, ফুটার। আচ্ছা ফুটার আমরা করলাম কি, স্লাইডার, ঠিক আছে, স্লাইডার অফ রাখি, স্লাইডারের পরে আসবে এখানে সার্ভিস এরিয়া, ঠিক আছে। আচ্ছা এবারে এটা এটা অন করলে সমস্যা নেই, ওকে। হ্যাঁ যে মাইনাস প্লাস আছে তো। আর সার্ভিস এরিয়ার মধ্যে কি আছে, একটা জিনিস লক্ষ্য করতে হবে, সার্ভিস এরিয়ার মধ্যে এখানে পার্ট আছে হচ্ছে 3টা। আমরা কিন্তু এখানে একটা ভুল আছে, ভুলটা কি আছে, এই স্লাইডার, ঠিক আছে, এই পাশেও ফাঁকা এই পাশেও ফাঁকা, ওইটা আমি পরে দিচ্ছি, কিন্তু এখন দিলেও সমস্যা নেই। এখন কি করতে হবে, আমরা তো এই মেন কন্টেন্ট নামে একটা নিয়েছি না, এই যে কন্টেন্ট এরিয়া, কন্টেন্ট এরিয়াকে একটা সিএসএস দিতে হবে। কিভাবে সিএসএস দেবো দেখো, স্লাইডারের আগে হবে মেনু, স্লাইডারে কোনো সিএসএস লিখিনি না, তবু চলে আসলো কন্টেন্ট এরিয়া, কন্টেন্ট এরিয়ার মধ্যে মার্জিন দিতে হবে, মার্জিন উপর নিচেই 0 পিক্সেল, ঠিক আছে, আর বাম ডায়ে দিলাম 20 পিক্সেল, ঠিক আছে। মানে কন্টেন্ট এরিয়ার মধ্যে যা থাকবে সেটা চেঞ্জ হবে। আসছে, ফাঁকা হয়েছে না একটু, মানে আরো ফাঁকা করতে হবে, তার মানে পসিবল, মানে আমি বুঝতে এটা পসিবল, তাই না, এটা আমি 40 দিতে পারি, হয়েছে। মানে আমি বেশি ফাঁকা করলাম না, বেশি ফাঁকা করলে ভালো লাগবে না, ঠিক আছে, এভাবেই থাকে। হ্যাঁ বুঝিনি, তাহলে একবারে এভাবেই থাক না, কি বলো? আচ্ছা ফুল ওইটি থাক, দেখতেও ভালো লাগতেছে আসলে, ওই মানে আমি চাচ্ছিলাম তো ওইটা ফলো করলে, আচ্ছা থাক এভাবে থাক। এবার কি করবো, আমরা বক্স করবো, বক্স মানে সার্ভিস বক্স, এই যে সার্ভিস, সার্ভিসের মধ্যে কয়টা পার্ট, 3টা পার্ট আছে, 4টা পার্ট। আচ্ছা এইগুলো হচ্ছে সার্ভিস এরিয়া, সার্ভিস এরিয়ার মধ্যে ডিভ ক্লাস, ঠিক আছে, সিঙ্গেল সার্ভিস, ঠিক আছে, সিঙ্গেল সার্ভিস মানে কি, একটা একটা এখন একটা করে নিচ্ছি, সিঙ্গেল সার্ভিস, ঠিক আছে। আর পিএসপি লিখতে গেলে পিএসপির এই ইন্ডিং কোড চলে আসছে, কিছু না বললাম, পিএসপির কোড চলে আসছে। আচ্ছা কয়টা আছে, 2টা 3টা 4টা, ওকে 4টা হলো। এখন 4টা দেখো, এইটাকে এইটা ডিজাইনটা খুব সুন্দর করে দেখো, যে এই ধরনের ডিজাইনগুলো তুমি কিভাবে করো, বক্স বক্স আকারে আছে, ঠিক আছে, এটা র কোড দিয়ে করে দিচ্ছি আমি। এটা কিভাবে করতে হবে, প্রথমে কি আছে, প্রথমে আছে ইমেজ, তারপরে টাইটেল, তারপরে কন্টেন্ট, তারপরে রিড মোড, তাই তো। আগে আমরা একটা করে নিই,
প্রথমে কি আছে একটা করে কপি করে ইমেজ এসআরসি, ঠিক আছে, আইএনজি, ওখানে কি ইমেজ যেন একটা আছে, ছোট একটা ইমেজ নিছিলাম না, ছোট একটা ইমেজ নিয়েছি, ওই যে ওটা এইটা হ্যাঁ এইটাই নিয়েছিলাম, এইটা নিয়েছিলাম না, হ্যাঁ এটা নিয়েছিলাম। ওকে, তাহলে আমরা এইটাকে এখানে পেস্ট করে শেষ করে দিলাম। ওকে, তারপরে কি আছে টাইটেল, টাইটেল দেবো হচ্ছে H2 দিয়ে, H2, ঠিক আছে, আমি এখানে দিয়ে দিলাম হাবিজাবি লেখা দিস ইজ টাইটেল, টাইটেলের পরে কি আছে পি, হুম, প্যারাগ্রাফ। আপনার তো অনেক হুম, অনেক দ্রুত করে ফেলছেন একটা জিনিস, আমার কয়দিন লাগবো। আচ্ছা থাক, এটা এভাবেই থাকে, আমরা একটু কপি করে আর একটু দিয়ে দিই, হালকা একটা লাইন দিয়ে দিন নাকি? এইটুকু দিলাম, ঠিক আছে। আর তারপরে কি আছে একটা বাটন আছে, এইটা এইটুকুর মধ্যে এর ভিতরে একটা বাটন হবে, ঠিক আছে, রিড মোর। হ্যাঁ একটা বাটন হবে, ডিপ প্লাস রিড, রিড মোর বাটন হবে, ঠিক আছে, রিড মোর বাটনের মধ্যে এ হবে, কারণ যেহেতু লিঙ্ক হবে এখানে লিঙ্কটা হ্যাশ দিয়ে রাখি। আর যে টেমপ্লেট গুলো করবা তোমরা তোমাদের কাছে রেখে দিও, কারণ ওয়ার্ডপ্রেস ওই টেমপ্লেট দিয়ে ওয়ার্ডপ্রেস করে দেবো, মানে তোমাদের করাতে হবে, তোমরাই করবা। রিড মোড, ওকে, তাহলে আমরা কিন্তু একটা হয়ে গেছে, এখন এই একটাকে কপি করে, আর কপি করতে হলে সবসময় এই পর্যন্ত করবা, সার্ভিস এরিয়া পর্যন্ত, কারণ কি এটা করলে সুবিধা কি, এইটুকু কেটে দিই, এটা করলে সুবিধা হচ্ছে এটা কখনো ভাঙবে না, ঠিক আছে, এই যে চারটা হয়েছে, হয়েছে না, চারটা হয়ে গেছে, বুঝতেই পারোনি, এই দেখো 1 2 এই 2 3 1 2 3 4, চারটে, আমার বুঝতে ভুল হয়েছে, চলে আসছে, আসেনি, আসছে। এখন প্রশ্ন হচ্ছে এই টাইটেলটা কোথায় পাইছে, এই টাইটেলটা কোথা থেকে পাচ্ছে, এই টাইটেলটা পাচ্ছে হচ্ছে স্লাইডারের মধ্যে কিছু কন্টেন্ট আছে, ঠিক আছে, এই কন্টেন্ট থেকে টাইটেলটা পাচ্ছে, মানে H2 যে ভ্যালুটা দেওয়া আছে, বুঝতে পারছো, হুম, হ্যাঁ, হুম, বুঝতে পারছি। আচ্ছা থাক, এইটা আমরা করে ফেলি, হ্যাঁ আমরা তিনটা করি, বুঝছো, তিনটা করলে বেশি ভালো হবে, চারটাতে এত এরিয়া হবে না, যেহেতু বড় একটু। হ্যাঁ ইমেজ একটু বড়, আর ইমেজ স্ক্র্যাচ হলে আমার ভালো লাগে না দেখতে, তিনটা করলে ভালো হবে। আচ্ছা, এই তিনটা করার জন্য আমরা যে সিএসএসটা নিয়েছি, সিএসএসটা আগে কি করি, এইটুকু আমাদের সিএসএস, প্রথমে কি না, প্রথমে কি আছে, এটা কন্টেন্ট এরিয়া, স্লাইডার গেল, স্লাইডারের পরে এই সার্ভিস এরিয়া, ঠিক আছে, সার্ভিস এরিয়া এইটা এখানে নিলাম, ওকে, সার্ভিস এরিয়ার মধ্যে কি আছে, তারপরে আছে সিঙ্গেল সার্ভিস, সিঙ্গেল সার্ভিস, ওকে, সিঙ্গেল সার্ভিস, সিঙ্গেল সার্ভিসের মধ্যে কি আছে, এই দেখো সিঙ্গেল সার্ভিসের মধ্যে আমি নিয়েছি হচ্ছে ইমেজ ট্যাগ আইএমজি, ঠিক আছে, তারপর নিয়েছি কি টাইটেল H2 নিয়েছি, তাই না, বুঝতে পারতেছো কিছু, তারপরে কি আছে, রিড মোর। তারপরে না, তারপরে আছে পি, ঠিক আছে, রিড মোর আলাদা, রিড মোর আলাদা, রিড মোর তো আলাদা একটা ডিবের মধ্যে নিয়েছি, রিড, রিড মোড, আর রিড মোড হয়েছে। আচ্ছা দেখো এবার আমরা ডিজাইনে ফিরে যাই, এখন এইটাকে আগে এটা বাইন্ডিং এ আনি, এটা সার্ভিস এরিয়া, এটা সিঙ্গেল সার্ভিস, সিঙ্গেল সার্ভিস কয়টা আছে, একটা দুইটা তিনটা চার, তিনটা আছে তাই না। আচ্ছা সিঙ্গেল সার্ভিসকে, মানে সিঙ্গেল সার্ভিসকে প্রথমে মতো ফ্লোর লেফট, ঠিক আছে, এখন 1170-কে 3 ভাগ করতে হবে, ঠিক আছে, তাহলে হয় হচ্ছে 375 না আর একটু বেশি হয়, মানে 370 না 65, দেখ আমি আবার দেখি, ওয়াইড দিতে হবে, ওয়াইড 350 আপাতত দিই, ঠিক আছে, চলে আসছে,
350, 900, 1050 হয়েছে, তাই না? তার মানে 100 আর 33, তার মানে 85, 85 কিংবা 90, আগে দেখে নি আগে। 90 পিক্সেল, ঠিক আছে। 3 নং 27, হ্যাঁ 1170 মিলে গেছে না? চলে আসছে কিন্তু আমি যেভাবে চেয়েছিলাম। তাহলে এটা এত দেবো না, আমি একটু এখানে কমাবো, 10 পিক্সেল কম দেবো। কেন কম দিলাম? কারণ হচ্ছে আমার এখানে একটু প্যাডিং দেবো, ফাঁকা দেবো আর একটু, ঠিক আছে। এটা দিতে হলে মার্জিন রাইট কত পিক্সেল, 10 পিক্সেল, ফাঁকা হয়েছে না? আচ্ছা হলো। তাহলে এইটুকু এখন সিঙ্গেল সার্ভিসের মধ্যে এখান থেকে কপি করে সিঙ্গেল সার্ভিস এইটা এখানে পেস্ট করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা এখন দেখো, ঠিক আছে, মানে মোটামুটি প্রফেশনাল মানের কাজ হচ্ছে। এখন দেখি ইমেজটা কোনো বর্ডার, হ্যাঁ ইমেজের একটা বর্ডার আছে, ঠিক আছে, এটা দিতে হবে। এই ইমেজটা এত বড় না, ইমেজটা একটু ছোট করতে হবে, ছোট করে একটা বর্ডার দিতে হবে। আচ্ছা ইমেজটা ধরি এবার, এই দেখো ইমেজ, এই সার্ভিস আইএমজি, এখানে এর হচ্ছে ওয়াইড জি, আগে দেখি 100 পিক্সেল, ঠিক আছে, একটু বেশি করি, এনাফ 160, ঠিক আছে। আর ডিসপ্লে ইনহেরিট না, ইনলাইন ব্লক করব। আর টেক্সট অ্যালাইন সেন্টার আসে না, কি অবস্থা, দাঁড়াও। ও আচ্ছা, আসবে কি করে, সরি ভুল হয়েছে। ডিসপ্লে এখানে ব্লক করি, আর এখানে মার্জিন অটো করি, ঠিক আছে। আচ্ছা তোমাদেরকে প্রথমেই কিন্তু একটা শেখানো হতো যে আমি কিন্তু কন্টেনারকে টোটাল ওয়াইড নিয়েছিলাম কত, 1170, তারপরে লেখা আসলে কি মার্জিন 0 অটো, ঠিক আছে। জিরোর কাজটা বলছিলাম না, যাতে একদম প্রথম থেকে থাকে, আর অটোর কাজ হচ্ছে মাঝখানে চলে আসবে। সেম এই কাজটাও 160 নিয়েছি, পরে মার্জিন অটো করে দিয়েছি, এদের মাঝখানে আসছে। বুঝতে পারলাম? ওকে। এখন এখানে বর্ডার 2 পিক্সেল সলিড ডিডিডি হয়েছে। আচ্ছা বর্ডার থেকে এখন প্যাডিং করি, মানে প্যাডিং দিলাম কি করতে দেখো, এখন এই বর্ডার দিয়ে ইমেজের মধ্যে আরেকটু ফাঁকা করতে প্যাডিং দেবো 10 পিক্সেল, বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা এইটা গেল, এভাবে থাক। আর এটাকে 15 দিই, এটাকে দিতে হবে বর্ডার রেডিয়াস, BOR। বর্ডার রেডিয়াসের কাজ কি জানো? চারদিক দিয়ে গোল করে ফেলে, বুঝতে পারছো? বর্ডার রেডিয়াসের কাজ হচ্ছে চারদিক দিয়ে গোল করে ফেলে, আমার এত গোল দরকার নেই, একটু কমায় দিই। এইভাবে বক্স আকারে থাকে, হ্যাঁ দেখতে ভালো লাগবে। হুম হুম, করা তো যাবেই। হুম, এবং খুব ভালো মানের না, খুব ভালো মানের তৈরি করা হয়ে গেল। আচ্ছা এখন দেখি কি সমস্যা। ওকে, তাহলে দেখো সেন্টারে চলে আসছে। টাইটেলটা কিন্তু ভালো হয় নাই, টাইটেলটা ভালো হয় নাই, টাইটেলটা একটু বড় হয়েছে। সাদা ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু টাইটেলটা ভালো হয় নাই। এই টাইটেলটাকে ছোট করতে হবে, ছোট করার জন্য স্পেক 11 করে ধরে এই দেখো টাইটেল আমি আগেই সিএসএস দিয়ে রাখছি, এই জন্য এগুলো পাচ্ছে, বুঝতে পারছো? ক্লিয়ার? সিএসএস দিছি না, এই যে সিএসএস দিয়ে রাখছি না, এই যে টাইটেল, ঠিক আছে। তাহলে এখানে করে দিই ফন্ট সাইজ, ফন্ট সাইজ সরি, ও এই জন্যই তো বলি ফন্ট সাইজ, এটা দিলাম হচ্ছে 15 পিক্সেল। টাইটেল তো এটা বড় করে, না একটু বেশি ছোট হয়ে গেছে, 25 দিয়ে, ঠিক আছে এভাবে থাক। আর কিছু দেওয়া লাগবে? আচ্ছা এটাই থাক। তাহলে 47 নম্বর লাইন, এই যে এখানে, আচ্ছা এটা গেল। এবার আসি পি, পি এর কাজটা কি দেখো, এটা গেল, আস্তে আস্তে সব শেষ হয়ে যাচ্ছে। এবার পি এর মধ্যে কি আছে, পি এর মধ্যে কিছুই না, যা জাস্টিফাই করে রাখছে আর কিছু না। পি এর মধ্যে দেখো এইটা কি আছে, হ্যাঁ এখানে পি এর, হুম, ও আচ্ছা স্লাইডের উপরে যাবে না। আচ্ছা দাঁড়াও এটা করতেছি। এটা করার জন্য আমরা এটাকে কি নিয়েছি, সার্ভিস এরিয়া, এটা এটা বুঝে নাও, এটা খুব গুরুত্বপূর্ণ।
আমরা টোটাল এইটুকুকে নিয়েছি, দেখো সার্ভিস না, সার্ভিস এরিয়ার মধ্যেই কিন্তু আমরা নিয়েছি সার্ভিস 3টা। আর সার্ভিস এরিয়ার মধ্যে এখানে লিখতে হবে পজিশন। এই পজিশন ব্যাপারটা বুঝতে হবে। পজিশন 3 প্রকার এখন। একটা হচ্ছে পজিশন ফিক্সড, পজিশন অ্যাবসোলিউট, পজিশন রিলেটিভ। আর পজিশন ফিক্সের কাজ কি? পজিশন ফিক্সড হচ্ছে যে ওই পজিশন ওইটা ফিক্স থাকবে, ওখান থেকে সে নড়াচড়া করবে না, ঠিক আছে? আর পজিশন রিলেটিভ কি জানো? রিলেটিভ অ্যাবসোলিউট নিয়ে মাঝে মাঝে সবারই ঝামেলা হয়, আমার নিজেরও হতো, আমি ক্লিয়ার হয়েছি কয়েকদিন আগে। এটা হচ্ছে এই টোটাল ঘরের এরিয়া, ঠিক আছে? মানে এই জায়গাতে একটা ঘর আছে, এইটা হচ্ছে পজিশন রিলেটিভ, ঠিক আছে? রিলেটিভ মানে এই ঘর, হ্যাঁ। আর অ্যাবসোলিউট মানে ঘরের মধ্যে আমরা যেটা আছে সেটা, আমরা ইচ্ছা মতন এই কর্নারে যেতে পারবো, এই কর্নারে যেতে, এই কর্নারে যেতে পারবো। অ্যাবসোলিউটের কাজ কি? যে ওই ঘরের মধ্যেই আমরা ঘোরাঘুরি করতে পারবো, হ্যাঁ হ্যাঁ, ভাসমান, কিন্তু ওই ঘরের মধ্যে রিলেটিভ, ঠিক আছে? সেম একইভাবে এখানে যেটা করব, এই যে এরিয়া, ঠিক আছে, এরিয়াকে উপরে তুলবো একটু, মানে এই স্লাইডের উপরে তুলবো। দেখো দাঁড়াও, পজিশন আগে রিলেটিভ করি, স্লাইডারটাকে রিলেটিভ মানে সার্ভিসটাকে রিলেটিভ করলাম, রিলেটিভ করে মার্জিন টপ মাইনাস 10 পিক্সেল, দেখি আসে কিনা, উঠছে? আচ্ছা দেখি উপরে ওঠে কিনা, আচ্ছা উঠছে না, কিন্তু ওই ই দেওয়ার কারণে ভালো হয় নাই, মানে ওই কি যেন বললেন, মানে ইমেজ দেওয়ার কারণে মানে একটু, হ্যাঁ না ট্রান্সপারেন্ট, হ্যাঁ না ইমেজটা আছে ট্রান্সপারেন্সি, এই জন্য। আচ্ছা থাক, আমরা উপরে না তুলি, মানে কিভাবে তুলতে হবে ব্যাপারটা বুঝতে পারছো? কিছুই না, খালি মার্জিন টপ মানে অ্যাবসোলিউট দিয়ে, মানে পজিশন রিলেটিভ দিয়ে, হ্যাঁ এর উপরে তুলে দিচ্ছি আমি। ইমেজটার এই পজিশন অ্যাবসলিউট করি, তারপরে ওই একই কাজ, ইমেজটার পজিশন যদি অ্যাবসোলিউট করি, তাহলে ইমেজটাকে তুমি ইচ্ছা মতন এই স্লাইডের এই কর্নারে নিয়ে যেতে পারবে, হ্যাঁ সেটাই। ঠিক আছে? কিন্তু এইটা এই সার্ভিস এরিয়াকে এক উপরে তুলতে হবে, তারপরে ইমেজটাকে। তার মানে আমি বলতে চাচ্ছি, দেখো আমি তোমাকে বলি, আমরা সার্ভিস এরিয়া নিয়েছি এইটা, সার্ভিস এরিয়া যদি এটাকে অ্যাবসোলিউট করি, তাহলে এই ইমেজটাকে আমি ইচ্ছা মতন এখানে এখানে এই সার্ভিস এরিয়ার মধ্যে ঘোরাতে পারবো, ক্লিয়ার? এই আর কি। তা ওটা না তুলি আমরা, আমার ভালো লাগবে না দেখতে, ঠিক আছে? এই ইমেজটা আমাদের এভাবেই থাক। আচ্ছা এখন এই টেক্সটটা এখন আছে আছে, টেক্সটটা করে দিই, তাহলে জাস্ট এখানে লিখে দিই টেক্সট অ্যালাইন জাস্টিফাই করে দিলাম, ঠিক আছে? জাস্টিফাই করলে কি হলো, এটা মানে মানে সব দিকে সমান দেখাচ্ছে এখন, ঠিক আছে? জাস্টিফাই না করে সেন্টার করলে কি হয় দেখো, এই দেখো সেন্টার, সেন্টার করলে হ্যাঁ সেন্টার, ঠিক আছে? সেন্টার করলে এই যে মাঝখানে চলে যাক, আমরা কিছুই না করি, বাই ডিফল্টই থাকে, অত এটা নিয়ে অত মাথা ঘানা হয়। আমি টেক্সট মনে করেন দিস ইজ ডেমোটা, হুম, এটা কিছু মানে এদিকে সরে, সামনে দিকে সরে রাখি, অর্থাৎ এটা এখানে থাকবে, তারপর এটা এখানে শেষ হবে। ও আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছো যে এই টাইটেলটা হবে, হোল্ড অন, টাইটেলটা হবে এইটা, তারপরে নিচ থেকে শুরু হবে না কন্টেন্ট না না নাকি? দিস ডেমো যেটা আছে না, হুম, মানে এই হ্যাঁ, কন্টেন্টটায় মানে এটা এখান থেকে শুরু হবে, দিস টাইপে এইটুক ফাঁকা থাকবে, ওখান থেকে না শুরু করে ও এক মিনিট হোল্ড অন, তার মানে এইটুকু এখান থেকে শুরু হবে আর এটা নিচে থেকে আসবে, তাই না? এটা করার জন্য এখানে স্প্যান ইউজ করতে হবে, এই যে এইটা এই যে এখানে না, দাঁড়াও আমি তোমাকে বোঝাচ্ছি, এখানে পি না দিয়ে এটা এটা স্প্যান নামে একটা নতুন ক্লাস নিলাম, স্প্যান। আর আর এই জায়গাতে আমি তোমাকে এমনি দেখাচ্ছি কিন্তু, ঠিক আছে? দিস ইজ ডেমো, এইটাকে কাট করি, কাট করে, ও সরি, স্প্যান শেষ করলাম, ঠিক আছে? স্প্যানের মধ্যে এইটা দিলাম, বুঝতে পারছো? এখন দেখো, এখন আমরা এটাকে ডিজাইন করব, কোনটাকে করছি অত মনে নাই, এটা প্রথমটারই করছি। আচ্ছা প্রথমটা করছি মানে এইটা। এখন দেখো এই যে স্প্যান, ঠিক আছে? স্প্যান এটাকে দেবো হচ্ছে ক্লিয়ার, না এটা দেওয়া লাগবে না, শুধুমাত্র মার্জিন লেফট 10 পিক্সেল, বুঝতে পারলাম? আমি বুঝতে পারলাম তো। এখন তুমি ডিজাইন তোমার মতো, মানে মানে এইটা সরবে কিন্তু এইগুলো সরবে না, মানে বুঝতে পারছো তো? আমি এটা করতে চাচ্ছি না, মানে এটা আসলে হ্যাঁ অনেক ওয়েবসাইটে থাকে, তুমি এটা করে নিতে পারবা, ব্যাপারটা বুঝতে পারো? আমি তো বোঝাতে পারলাম, আমি খালি বোঝালাম তোমাকে, স্পেন দিয়ে রাখ। আচ্ছা আমরা এখন এটা করি, রিড মোডে করি, একটু দ্রুত আগাই, টাইমও হয়ে গেছে। আচ্ছা আমাদের সময় তো যাচ্ছে। হ্যাঁ নেমাজের টাইমে চলে আসছে, দেখ
তোমরাই করতে পারো, নিচের টুকু নিয়ে আপাতত চিন্তা করতে, কারণ কি ফুটারও কিন্তু তিনটা পার্টি, ঠিক আছে, হুবহু এরকমই। আচ্ছা দাঁড়াও, এটা আমি খালি রিড মোডটা করে দিই। রিড মোডে কি হবে, ব্যাকগ্রাউন্ড একটু বেশি বেশি চেষ্টা করতে হবে রুমে, কই গেল আমি, ও ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড। এখন দেখো এখানে একটা বোঝার বিষয় আছে, আমি ব্যাকগ্রাউন্ড দিয়েছি টোটালটা চলে আসছে, কিন্তু আমি টোটাল চাচ্ছি না, আমি চাচ্ছি কি যে এটা মাঝখানে কি আছে এখানে, এই যে এই মাঝখানে, ঠিক আছে, মাঝখানে কিংবা কর্নারে আসুক ওটা ব্যাপার না। লেফটে আছে। হ্যাঁ, তো এইটা আমরা এত দূর চাচ্ছি না, এত দূর না আসার কারণে তোমাকে দিতে হবে ডিসপ্লে ইনলাইন, দেবো না ইনলাইন ব্লক নাকি দেখে নি আগে, চলে আসছে, ঠিক আছে, ইনলাইন অথবা ইনলাইন ব্লক দিতে হবে, বুঝতে পারছো? এখন রাউন্ড করে দেন ওটা। হ্যাঁ সব যাবে, দাঁড়াও দেখতেছি। এখানে কি আছে, প্যাডিং, প্যাডিং দিলাম 10 পিক্সেল, ও পিসি হয়ে গেছে, ঠিক আছে, প্যাডিং দিলাম কয় পিক্সেল, 10 পিক্সেল, বুঝতে পারছো হয়েছে না? এখন কালার দিয়ে দিই, এর মধ্যে কালার দিতে পারি, কালার হচ্ছে সাদা, আসবে না কারণ কি জানো, কারণ এর মধ্যে আবার এ আছে, রিডবনের মধ্যে কিন্তু এ দিয়েছি মনে আছে, এই দেখো, এই যে এ ধরে কাজ করছে, কালার আমরা না দিই, তারপরে কালার, এরপরে কি দেবো, আচ্ছা এইটুকুই থাক আপাতত, এখানে এইটুকুই থাক, এইটুকু আগে কপি করে রিডবনে নিয়ে যাই, এই যে এখানে হয়ে গেল রিডবন, এই যে রিডবন, ঠিক আছে, এইটা নিয়ে যে এখানে কালার দিতে হবে, কালার, এ দেওয়ার কারণটা কি এখানে? এ দেওয়ার কারণ হচ্ছে এ আছে রিডমনে, যাতে ক্লিক করলে এই যে লিঙ্ক হাত আকারে দেখাবে, ঠিক আছে, অন্য পেজে যায়, বুঝতে পারছো? কালার আর কি আছে, বর্ডার দিও, বর্ডার রেডিয়াস। বর্ডার, হ্যাঁ রেডিয়াস, এই 50 পিক্সেল দিলে গোল হবে, এটা 50 পিক্সেল বা পার্সেন্ট দিও, ঠিক আছে, এটা পার্সেন্ট দিতে হবে, 50%, হুম, এটা গোল, এটা গোল হয়, গোল হবে এটা, সরি আমরা তো গোল, এই, হয়নি কি, হয়নি নাকি, বর্ডার রেডিয়াস, উপরে গেছে গা। আচ্ছা এতগুলো আসলে কেন, ও আচ্ছা এতগুলো আসবে, আমি ডবল হয়ে গেছে, ডবল করে ফেলছি ওখানে, আচ্ছা যাই ওইটা ব্যাপার না, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, কাজ করছে না কেন আমার কাছে? আচ্ছা তাহলে এখানেই কাজ করবে এটা, এই জায়গা দিলে হবে, আর রিডবনের মধ্যে কাজ করবে, বর্ডার রেডিয়াস, হয়েছে, বুঝতে পারছো, ক্লিয়ার, এ হবে, এটা copy করি। ওটা কেটে দেন, ডাবল কোট হয়ে গেছে। এই যে এটা দরকার নাই, দরকার হচ্ছে এইটা, ডাবল কোথায় দেন এটা? হ্যাঁ ডবল বলতে কি এইচটিএমএল এর মধ্যে ডবল করে ফেলছি, মানে এখন এখন ডবল দেখাচ্ছে, এই যে এখানে ডবল ডবল, ঠিক আছে, তো এইটাই যে এখানে এইচটিএমএল এর মধ্যে মানে ডবল হয়ে গেছে, এটা খুঁজে পাওয়াই কষ্ট। আচ্ছা সার্ভিস এরিয়া, এই একটা সার্ভিস এরিয়া, এই একটা সার্ভিস এরিয়া, কয়টা কাটবো, হুম, দাঁড়াও একটু বুঝে নিই, এটা হওয়ার কারণ কি? লেখলাম একটা হয়ে গেল ডবল, কোনো একটা কাহিনী ঘটছে ভিতরে। আচ্ছা সার্ভিস এরিয়া এখান থেকে শুরু, এই জায়গা থেকে শুরু সার্ভিস এরিয়া, শেষ কোথায় এখানে, বাহ, সার্ভিস এরিয়া 1 2 3, তিনটাই তো আছে, এত দেখা কেন, ও চলে গেছে, সমস্যাকে আগে বুঝে নি, কন্টেন্ট সার্ভিস, কন্টেন্ট এরিয়া, কন্টেন্ট এরিয়ার মধ্যে আছে স্লাইডার, স্লাইডারের মধ্যে স্লাইডার শেষ, তার মানে কন্টেন্ট এরিয়ার মধ্যে শুধু স্লাইডার আছে, ঠিক আছে, সার্ভিস এরিয়ার মধ্যে নাই, তাহলে কই গেল এটা, এইটা সার্ভিস এরিয়া একা হয়ে গেছে এখন, বুঝছো? আচ্ছা দাঁড়াও, একটা জিনিস আগে দেখে নিই, শেষ আছে, এটা আহামরি কোনো ইফেক্টিভ না, আরেকটা কই গেল, এইটা, একটা কাটলে কয়টা যায়, একটা
কেটে দিই। পাঁচটা আছে না? ওটা ওখানে চলে গেছে। এটা কি, এটা কি ছিল? এটা হুম, এটা এখানে আছে বুঝতে। এটা কি আপনার ওই যে কাহিনী আছে এখানে কিছু, ওই সিএসএস এ কোনো একটা ভুল হয়েছে হয়তো। আমি যদি এতক্ষণ তো ঠিকই ছিল, কোথায় যেন ইনলাইন, ইনলাইন দিলাম কোথায় যেন, ওই লাইনের এটা ওটা কই? রেড মোড়ে রেড মোড় ইনলাইন ব্লক। তাই বলে কি এত 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 খারাপ হবে? এই যে দুইটাই তো আছে। ডবল হয়ে গেছে। না তারপর তো একটা গেছে হুম, লোগোটা চলে গেছে আগে তো লোগো ছিল এখন ওটা তো আচ্ছা এটা মানে কোনো একটা মানে সিএসএস এ না, কোনো একটা প্রবলেম এখানে হয়েছে, মানে আগে তো এরকম ছিল না। আচ্ছা দাঁড়াও, আরেকটা বুদ্ধি আছে। প্রবলেম কোথায় হলো ফাইন্ড আউট করে ফেলি। সার্ভিস এরিয়া তো সব জিরো করে দিলাম, এবার দেখি কয়টা আছে। এই ডবল হয়ে গেছে কেন? হুম, সব কিছু ডবল হয়ে গেছে। ডবল না সব? কোনো একটা জায়গায় আমার মনে হয় বুঝতে পারছি একটু। পরে তো রাউটার তো নষ্ট হইলো পরে আবার তো সুইচ কিনে নিয়ে এই দেখো, দেখছো এই যে আমার শুরু হয়েছে এইচটিএমএল, একটা যে কোনো এবিসিডি বার করে দিতে হবে না। ঠিক আছে, এই যে চলে এবিসিডি বাজে গেলে আপনাকে নিউ লাইন ঠিক আছে এবার। আর রাউটার আপনার হবে। আপনি রাউটার আমাদের দিতে পারেন। রাউটার আছে আমাদের। এবার ঠিক আছে, রাউটার আছে। এইভাবে তো মানে করে ওর নিচে আরেকটা আবার স্টেপ হ্যাঁ হ্যাঁ, এইচটিএমএল ডবল হয়ে গেছে। 2500 টাকায় আর ইনলাইন ব্লক না, 3000 টাকায় 3 না তাহলে এটা তো হবে না কেন সুইচ আপনি লাইন নিছেন আমাদের কাছে না একটা। আমি একটা ম্যাক ফ্রি করে রাখছি অফিসে। আপনি তো পাবেন না তাহলে। আপনি রাউটার হলে পরে আপনার রাউটার থেকে অনেকগুলো লাইন ইউজ করতে হবে। বুঝলেন না? আপনার আইডিতে একটা আমাদের আপনি যে আইডিটা বলছেন সাইন10 নেই কিন্তু আপনি তাতে চলবে না। এই যে একটা ঠিক পিসি আছে চলবে। লাইনটা একটা হয়েছে। পিসির জন্য ওই আর 25 থাক টাকা এইটুকু extra থাক আপাতত, হ্যাঁ? আর বাকি তোমরা হচ্ছে এই মেইন স্লাইডারটা ক্যামেরাটা খুলে আপনার মানে পিসি এটা করে কানেক্ট নিও, দিতে সেটা পারবেন। একই আর ওই ব্যাকগ্রাউন্ড পিসির কালার, একটা ম্যাক পরে ফ্রি তিনটা দিন আছে। চারটা চারটা করে তিনটা দিন আগে ভাগ আপনি করে পিসি এটা ইউনিটে করলাম, আমি এটা পিসির সব মধ্যে দিয়ে আরেকটা দিচ্ছি। পিসি নেয় তাহলে ঠিক দেওয়া আছে, লাগবে।